একটা গরু একটা পশু খরিদ করলো, গরু হোক, ছাগল হোক, দুব্বা হোক, উট হোক, কুরবানি নিয়তে খরিদ করলো, তো ওইটা দিয়ে কোরবানি করা কি জরুরি? তো ওইটা কি কোরবানির জন্য নির্ধারিত হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়, না ওইটার পরিবর্তে আরেকটা পশু কোরবানি করলে চলবে? এই মশলা। অর্থাৎ কোরবানি নিয়তে যদি কেউ পশু খরিদ করে, ওই পশু কি কোরবানির জন্য নির্ধারিত হয়ে যাবে, না ওই পশুর স্থলে অন্য পশু দিয়ে কোরবানি করলেও কোরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে? কোরবানি তো ওয়াজিব সাহেবে নেশাবের উপর। যারা সাহেবে নেশাব নয়, যারা সামর্থ্যবান নয়, ফকির মিসকিন, তারা যদি সোয়াবের জন্য কোরবানি করতে চায়, খরচ করে বা যে কোনো প্রকারে, তাদের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। কিভাবে? সোয়াব পাবে। তবে তাদের উপর কি নয়, কোরবানি ওয়াজিব নয়। এখন এটা মশলা তোমরা বুঝছো? আমাদের যে মশলা নিয়ে আলোচনা হবে ওটা বুঝেছ? অর্থাৎ কেউ যদি নিয়ত করে কোরবানির উদ্দেশ্যে, কোরবানির নিয়তে যদি কেউ কোনো পশু খরিদ করে, এটা কোরবানি করাটা কি ওই পশুর সাথে নির্ধারিত হয়ে যাবে, না ওই পশুর স্থলে অন্য পশু কোরবানি করলো কোরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে? এটার মধ্যে আমার মশলাটা আমার থেকে শুনে নাও। এই মশলাটা তোমরা হেদায়া কিতাবুল উদহিয়ার মধ্যেও পড়বে, প্রায় ফাঁকার কিতাবে আছে। কিতাবুল উদহিয়া কোরবানির অধ্যায়ে যদি দেখো, একটা দিক হলো যারা গনি সাহেবে নেশাব, এদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে কার পক্ষ থেকে? এরা যদি কোরবানি নিয়তে কোনো একটা পশু খরিদ করে, ওইটা তার ওই কোরবানি করা ওই পশুর সাথে নির্ধারিত হবে না। ওই পশুর স্থলে যে কোনো একটা পশু কোরবানির দিন সমূহে, কোরবানির দিন কয় দিন? 3 দিন। জিলহজের 10, 12 সূর্যুবার আগ পর্যন্ত সাহেবে নেশাব গনি বিত্তবান, এরা যদি যে কোরবানির নিয়তে পশু খরিদ করেছে, ওইটার স্থলে যদি আরেকটা দিয়ে কি করে হয়ে যাবে, তাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তবে ফকির মিসকিন, যারা সাহেবে নেশাব নয়, যাদের উপর আল্লাহর পক্ষ থেকে কোরবানি করা কি হয় নাই, ওয়াজিব নয়, এরা যদি স্বইচ্ছায় সোয়াবের নিয়তে যদি কোনো একটা পশু কোরবানির নিয়তে কি করলো, এরা যেহেতু, খুব খেয়াল করো, এরা যেহেতু আল্লাহর পক্ষ থেকে তাদের উপর কোরবানি কি নয়, তারা নিজে নিজে নিয়ত করে, তারা নিজে নিজে কোরবানির নিয়তে পশু খরিদ করে নিজে নিজে নিজের উপর কি করে নিয়েছে, ওয়াজিব করে নিয়েছে। কথাটা বুঝেছ? এটা যেহেতু নিজে নিজে নিজের উপর কোরবানির নিয়তে পশু খরিদ করে নিজে নিজে তাদের উপর নিজেই ওয়াজিব করে নিয়েছে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর কি নয়। তো এরা যেহেতু নিজের উপর নিজে ওয়াজিব করে নিয়েছে, সুতরাং যেই পশু খরিদ করেছে কোরবানি নিয়তে, তাদের জন্য ওইটাই মুতায়িন, ওইটাই নির্ধারিত, ওইটাকেই কি করতে হবে, ওইটাকেই কোরবানি করতে হবে। যেহেতু আপনার তারা নিয়ত করে ওইটাকেই নিজের জন্য কি করে নিয়েছে, ওয়াজিব করে নিয়েছে, নির্ধারিত। মশলাটা বুঝছো তোমরা? কিন্তু গুণী সাহেবে নেশাব, সে যেহেতু তার উপর ওয়াজিব করলো কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, সুতরাং সে এটা কোরবানি নিয়তে কোনো পশু খরিদ করলো, তার কোরবানি ওই পশুর সাথে কি হবে না, মুতায়িন নির্ধারিত হবে না। যে কোনো পশু একটা, যে পশু দিয়ে কোরবানি কি হয়,
যে পশু দিয়ে কোরবানি শুদ্ধ হয়, যে আইয়ামে উদহিয়ার মধ্যে কোরবানির দিন সমূহে এরকম যে কোনো একটা পশু দিয়ে সে কী করে কোরবানি করে, কোরবানি জমা করে, উসকি কোরবানি আদা হু যায়গি। এখন দেখো তোমরা আমার থেকে তো মশলা শুনলা, এখন মশলাটা দেখো, এবারত দেখো। ওহাল तताय्युनुल उदहिया बिन्निया, क्या कुर्बानी मुअय्यन हो जाती है नियत के जरिया? এটা প্রশ্ন। তোমাদেরকে সাহেব আসবা প্রশ্ন উত্তর আকারে মশলা ভালো করে বুঝাচ্ছেন, কারণ প্রশ্ন উত্তরের মাধ্যমে বুঝালে মশলাটা কি হয়ে যায়, রওশন হয়ে যায়। এটা প্রশ্ন। হাল तताय्युनुल उदहिया बिन्निया, এটা প্রশ্নবোধক। क्या नियत के जरिए कुर्बानी मुअय्यन हो जाती है? নিয়ত করে কোনো পশু খরিদ করলে এটাকে কোরবানি ওই পশুর সাথে নির্ধারিত হয়ে যায়। কআলু, জবাব শুনে না, ফোকায়ে কেরাম ने फरमाया, আমাদের হানিফি ফকিরা কি বলেছেন শুনো। দিন কানা ফকিরান, কোরবানির নিয়তে যে পশু খরিদ করেছে সে যদি কি হয়, वक़द इश्तराहा बिनियतिहा, हालांकि वहालिया, हालांकि उसने उस कुर्बानी की जानवर को खरीद किया बेनियतिहा आई बेनियतिल उदहिया, किसर नियते, कुर्बानी नियते, तखन ताय्यनात, वो कुर्बानी का जानवर कुर्बानी के लिए क्या हो जाएगा, मुतअय्यन हो जाएगा। कारण তার উপর আল্লাহর পক্ষ থেকে কি হয় নাই, সে নিজে 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 আপনার কোরবানির নিয়তে পশু খরিদ করে নিজের উপর ওয়াজিব করে নিয়েছে। সুতরাং যে কোরবানির পশু খরিদ করার সময় কোরবানির নিয়ত করেছে ফকির, ওইটা দিয়েই কোরবানি করতে হবে। फलैसा लहू बैउहा, उस लहू खुरबता फकीर, उस फकीर के लिए उस कुर्बानी के जानवर को बेचा की ना करना, उसके लिए क्या ना होगा, कारण তার কুরবানি ওইটার সাথে কি হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে। সুতরাং এইটা এখন সে ওই ফকির কোরবানির নিয়তে যে পশু খরিদ করেছে ওইটাকে বিক্রয় করে ওইটার জায়গায় আরেকটা দিয়ে কোরবানি করলে, তোমরা জানো কোরবানির সময় অনেক সময় আপনার শেষের দিকে কোরবানির সময় বাকি আছে মাত্র একদিন দুদিন, ওই সময় অনেক সময় আপনার কোরবানির জন্তুর দাম বেড়ে যায় অথবা কমে যায়। জানোয়ার বেশি থাকলে হাটে বাজারে চতুর্দিকে এই বর্মা থেকে ইন্ডিয়া থেকে এমন প্রচুর গরু এসে গেছে, মাত্র কোরবানির সময় আছে মাঝখানে একদিন, এখন গরু এসে গেছে প্রচুর। এতদিন দাম চড়া ছিল, বেশি গরু আসার কারণে, কথাটা বুঝছো, বেশি গরু আসার কারণে কি হয়ে গেছে, এরকমও হয় অনেক সময়। আবার অনেক সময় মাত্র কোরবানির সময় আছে একদিন, এখন গরু আপনার শর্ট পড়ে গেছে, বাজারের মধ্যে গরু কি পড়ে গেছে, তখন আপনার গরু যদি শর্ট পড়ে, পশু যদি শর্ট পড়ে কমে যায়, তখন দাম কি হয়ে যায়, অল্টিমেটলি এখন বাজারের পশুর চাইয়ে গ্রাহকের সংখ্যা বেশি, কোরবানির দাতা। আর তোমরা জানো টাউন এলাকায়, মহানগর টাউন কর্পোরেশন এলাকায় এদের গরু রাখার জায়গা নাই, পশু রাখার জায়গা নাই, আর এদের ঘর বাড়ি একটু পরিষ্কার, এই জন্য এখানে বেশিরভাগ ভাড়ার ঘর। আর কেউ নিজে ঘরের মালিক হলো, সে এক ফ্ল্যাটে থাকলে আর বাকিগুলো কি দিয়েছে, ভাড়া দিয়েছে। সেখানে এখানে পশু রাখার কোনো জায়গা, তো ওনারা শহর এলাকার মানুষ বেশিরভাগ পশু খরিদ করে আগের দিন, আগামীকাল কোরবানি হবে আজ বিকেলবেলা। এখন এই বেচারা বাজারে গেল, পশু শর্ট, যে গরুর দাম ছিল গতকাল বা 2 দিন আগে, যে গরুর দাম ছিল 1 লাখ, এটার দাম হয়ে গেল 1.5 লাখ 2 লাখ। গ্রাহকের দাতার কুরবানির দাতার চেয়ে গরুর সংখ্যা কম, কুরবানির দাতার সংখ্যা যেটা ধরছে নিয়ে নিচ্ছে। এখন কি করছে ওই ফকির, যে ফকিরটা কি হলো, কোরবানি নিয়ে তো কি নিল, কোরবানি নিয়ে একটা গরু লাল একটা বিদেশ খরিদ করলো, খুব সুন্দর চমৎকার, ভালো করে খেয়াল করো, এটা সেই দিল 1 লাখ টাকা দিয়ে, কারণ তার উপর তো কোরবানি ওয়াজিব কয় নাই, সে এটা সোয়াবের নিয়ত করতেছে। একটা গরু তার আপনজন থেকে
যখন তার মন মতো হলো, তার আপনজন, তার আত্মীয়, যে তুমি আমাকে গরুটা দাও, আমি তো গরিব মানুষ, আমি তো জীবনে কোরবানি করতে পারি নাই, এবারও কোনো আমার তৌফিক নাই। তারপরে আমি মনে মনে চিন্তা করছি, আমি কর্জদার করে এবারকে কী করবো, কোরবানি করব। তো তুমি যদি তোমার গরুটা আমার খুব সুন্দর লাগছে, আমি আল্লাহর রাস্তায় কোরবানি করব, গরিব মানুষ, তোমার তো অনেক আল্লাহ তৌফিক দিয়েছে, এই গরুটা তোমাকে আমাকে দিয়ে দাও না, একটু রেট কম ধরে আমি একটু আল্লাহর নামে কী করবো, তুমিও সোয়াব পাবে। সেও একটু উদার মনা, আচ্ছা যাও নিয়ে যাও, তোমার পছন্দ মতো আমাকে টাকা দিও। তুমি গরিব মানুষ, আল্লাহর রাস্তায় কোরবানি করা নিয়ত করেছ, এটা তো অনেক বড় কথা। তোমার মতো কত গরিব আমাদের এলাকায় গ্রামে কত বড় মানুষ যার উপর কোরবানি ওয়াজিব করেছে, তারা পর্যন্ত কোরবানি দিচ্ছে না। তুমি একজন গরিব মানুষ আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য মনস্থ করেছ, আশা করেছ, যাও নিয়ে যাও, আমি কোরবানি গরু খরিদ করতে পারবো, আর আমার গোয়াল গরু অনেক আছে, তুমি এটা নিয়ে যাও, তোমার ইচ্ছা মতো একটা আমাকে রেট দিও। বাজারে যত আরও পারলে বাজারে তুমি দেখবা, বাজারের রেট থেকে আমাকে আরও 20 টাকা কম দিও, তুমি গরিব মানুষ একটা আশা করেছ। এখন এই বেচারা ওনার কথা শুনে তার মধ্যে তার আশাটা আরও পাকা হয়ে গেল, আরও পোক্ত হয়ে গেল। সে গরু নিয়ে এসেছে, মনে করো ওই গরুর দাম বাজার একদম কম্পল্প হলো 1.5 লাখ টাকার কমে না। এখন ওই মালিক, গরুর মালিক, বস তুমি আমাকে 1 লাখ দিও, যাও নিয়ে যাও, 1 লাখ দিও। এটা বাজার থেকে নিলে তোমাকে আরও অনেক টাকা দিতে হবে, তুমি গরিব মানুষ পারবে না, নিয়ে যাও, তুমি একটা আশা করছো। এখন এই বেচারা ওই ফকির কর্জ দাঁড় করে চলে, সে তো সাহেবের সাহেব নয়, সে কর্জ টর্জ করে তার আশা পূরণ করার জন্য ওকে 1 লাখ টাকা দিয়ে কোরবানি, আচ্ছা যাও তুমি টাকা না থাকলে পরে দিও, নিয়ে যাও, নিয়ে আসছে। এখন নিয়ে আসার পর সে দেখতেছে কোরবানির সময় বাকি আছে আর মাত্র 2-3 দিন। সে যেদিন নিয়েছে তারপর দিন দেখতেছে কোরবানির রেট অনেক বেড়ে গেছে, পশুর সংখ্যা কমে গেছে। এখন সে যে গরু নিয়েছে 1 লাখ টাকা দিয়ে, এইটার দাম আপনার দেখতেছে আপনার 1.5 লাখ 2 লাখ হয়ে গেছে, প্রায় 40-50 হাজার টাকা বেড়ে গেছে। এখন মানুষের সাথে লোভ লালসা আছে, তো তাকে শয়তান সওয়ার হয়ে গেল। আমি তো আশা করেছি আল্লাহর নামে কি দেওয়ার জন্য, তো অসুবিধা কি, কোরবানির একদিন বাকি আছে, আমি তো আর এটা আজকা কোরবানি দিব না, তা আমি কোরবানি দিলে তো আমার আশা পুরো হয়ে যায়, আমি এটা বিক্রি করে ফেলি, অন্তত আমার 50-60 হাজার টাকা কি হলো, লাভ হলো। তো আমি যেগুলো লাভ করবে ওগুলো আমার পকেটে থাকবে, বাকি যে 1 লাখ টাকা দিকে পয়সা করেছি, এই 1 লাখ টাকা দিয়ে আরেকটা ছোটো হোক, এটার মতো না হলেও এটার থেকে একটু 19-20 হবে আর কি, আরেকটা নিয়ে আমি কোরবানি করবো। কথাটা বুঝেছ? সে অতি চালাকের, সে তো আর তোমাদের মতো হেদায়া পড়ে নাই, কিতাবুল আজমা পড়ে নাই। এখন সে তো আর মশলা দেয় না, গরিবের মশলা কি, তার উপর তো আল্লাহর পক্ষ থেকে কোরবানি সে নিজে নিজে কি করছে। এখন মনে করো সে যে প্রথম একটা নিয়েছে, কব বালা করে খেয়াল করো, এটা কিসের নিয়েছে, কোরবানি নিয়েছে বলো না, এটা নিয়েছে কোন নিয়েছে, ওইটার উপরও তার উপর কি হয়েছে, আবার এটা মুনাফা পেয়ে, ফায়দা পেয়ে, প্রফিট পেয়ে বিক্রয় করে ফেলছে। খুব ভালো করে খেয়াল করো, আরেকটা নিল, এটাও কোরবানি নিয়ত নিল, তার উপর দুটোটার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেল, দুটোটার উপর কি হয়ে গেল। তো তোমরা প্রশ্ন করতে পারো, হুজুর ওইটা তো সে বিক্রয় করে ফেলছে, এটা যদি সে কোরবানি করতে না পারে কেন সে নিয়ত করলো, আল্লাহ তো তার উপর ওয়াজিব করে নাই, এটা যখন নিয়ত করেছে কোরবানি তার উপর মুআয়্যান হয়ে গেছে, ওইটা যদি সে ফায়দা প্রফিটের জন্য বিক্রি করে ফেলে গেলে শক্ত গুনাহগার হবে। ভালো করে খেয়াল করো, তার জন্য এই জন্য বলা হচ্ছে, দেখো ফালাইসা লাহু বাইউহা, चूँकि उस पर कुर्बानी इस जानवर पर, इस 4 पाए पर, इस कुर्बानी के जानवर पर मुअय्यन हो गया, लिहाजा उसके लिए कुर्बानी का जानवर बाई करना, बेचा की ना करना, फरोख्त करना क्या ना होगा, जायज़ ना होगा। फलाइसा लाहू, लाहू गुलमर्जा की फकीर है, लाहू गुलमर्जा फकीर।
আর এখন শুনো গনি গনি দেখো, গনি কি কোরবানির নিয়তে পশু খরিদ করার কারণে তার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, না পশু খরিদ করার আগেও আল্লাহর পক্ষ থেকে তার উপর ওয়াজিব ছিল? আগেও ওয়াজিব ছিল। কেন? সে যেহেতু সাহেবে নেশাব, তার উপর আল্লাহর পক্ষ থেকে শারে আলাইহিস ইসলামের পক্ষ থেকে কোরবানি করা কি সে কোরবানির নিয়তে পশু খরিদ করুক বা না করুক। গরিবের উপর ওয়াজিব হবে কখন? মিসকিন গরিবের উপর কোরবানি করা ওয়াজিব হবে কখন? যদি কোরবানির নিয়তে কি খরিদ করে, নিজের উপর নিজে ওয়াজিব করে নেয়। কিন্তু আপনার গনি তওয়াঙ্গর সাহেবে নেশাব এরা কোরবানির নিয়তে পশু খরিদ করুক আর তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শারে আলাইহিস ইসলামের পক্ষ থেকে কোরবানি করা কি ওয়াজিবের জন্য ইনকানা গনিয়ান, যদি এটা গনি হয় আর গনি যদি আপনার কোরবানির নিয়তে কোনো পশু কি করে ক্রয় করে লাম তাতায়ান, ওই পশু তাকে কোরবানি দিতে হবে অবশ্যই, এরকম কি হবে না? লাম তাতায়ান নির্দিষ্ট হবে না। সে যে কোনো একটা কি কোরবানির দিন সমূহে যে কোনো একটা পশু কোরবানি দিলে কি হয়ে যাবে? এ পর্যন্ত মাসলা তোমরা হেদায়েতে পাবে। এখানে আমাদের সাহেব আসবা আরেকটা সহি কৌল তোমাদের সামনে পেশ করছেন, অসহিহু আনহা তাতায়ানু মুতলাকান। তবে সাহেব আসবা বলছেন ওয়াসহিহু কৌলে সহি আনহা তাতায়ানু মুতলাকান, কুরবানির এই জানোয়ার কথা বুঝছো, এ क्या हो जाएगा? मुअय्यन हो जाएगा मुतलकान। এটা ফকির খরিদ করুক বা গনিয়ে করুক, যেহেতু কোরবানি নিয়তে কি করেছে ক্রয় করেছে, সুতরাং সহি কৌল হলো ফকির হোক গনি হোক এটা কোরবানির জন্য কি হয়ে যাবে? নির্ধারিত হয়ে যাবে। যদি দেখো এখন যদি তাওয়াঙ্গর ওইটা দিয়ে কোরবানি না করে যদি আরেকটা দিয়ে কি করে তার ওয়াজিব আদায় হবে, তার ওয়াজিব আদায় হবে। তবে যেহেতু আগেরটা সে কোন নিয়তে খরিদ করেছিল, এইটা তাকে কোরবানির দিন সমূহের পরে তাকে ফকির মিসকিনকে কি করে দিতে হবে? দান করে সৎকা করে দিতে হবে, যেহেতু এটা সে খরিদ করেছিল। এইটা হলো কৌলে সহি, কৌলে সহি। তবে অন্যান্য ফুকায়ে কেরাম বলেছেন যে আপনার সে যদি তাওয়াঙ্গর হয়, তাওয়াঙ্গুরের জন্য কোরবানির নিয়তে আপনার পশু খরিদ করলো, এইটা দিয়ে কোরবানি করা তার জন্য কি হবে না? মুআয়্যান হবে না। যে কোনো একটা দিয়ে হবে, তার যেটা রয়ে গেছে, যেটা সে আগে কোরবানি নিয়ত করেছিল, এইটা সে কোরবানির দিনের পরে জিয়াফতও করতে পারবে, বিক্রয় করতে পারবে, কাউকে হ্যাঁ করতে পারবে, কথা বুঝছো? এটা দিয়ে হাল চাষও করতে পারবে। তবে সাহেব আসবা বলছেন সহি কৌল হলো যেহেতু কোরবানির নিয়তে এই পশু কি করা হয়েছে, এটা ফকির হোক গনি হোক মুতলাকান এটা কি হয়ে যাবে? নির্ধারিত হয়ে যাবে। তো গনি যেহেতু কোরবানির দিন সমূহে অন্য একটা পশু দিয়ে কোরবানির ওয়াজিব কি করেছে আদায় করেছে, তো এই পশু যেটা কোরবানির নিয়তে খরিদ করেছিল, এটা কোরবানির দিন সমূহের পরে তাকে কি করে দিতে হবে? দান করে দিতে হবে। अन्ना ततायन मुतलकान फयतसद्दक़ु बिहाल गनी उसको सदका कर देगा बाद अय्याम हय्यतन, और अय्याम माने अय्यामुल उदहिया, कुर्बानी के दिन गुजर जाने के बाद हय्यतन जिंदा, हय्यतन माने কি জীবিত ওই পশুকে সে কি করে দিবে? জীবিত পশুকে সদকা করা কীরকম জানো? এদিকে দেখো, জীবিত পশুকে সদকা কীরকম করবে? তার এলাকার আপনার 8-10 জন গরিবকে ডাকবে, 8-10 জন এদিকে আসো, যাও আমার এই গরুটা আমি কোরবানির নিয়তে খরিদ করেছিলাম, এটা আমি কোরবানির দিন সমূহে কোরবানি করি নাই, কথা বুঝছো? যাও এটা তোমরা 8-10 জনকে আমি সৎকা করে দিলাম, তোমরা 8-10 জনের গরু নিয়ে যাও, এটা জবা করে তোমরা কি করো? এটা মাংস ভাগ করে খেয়ে ফেলো। এটা নলা মাংস ইত্যাদি কল্লা টল্লা যা আছে সব তোমরা 8-10 জন, খবরদার ঝগড়া করবে না, মারামারি করবে না, আমি তোমাদেরকে দিয়ে দিলাম সৎকা, তোমরা 8-10 জনে মিলে এটা সব কিছু ঠিকঠাক করে ভাগ করে নিয়ে যাবা। এটার নাম হলো ফায়াতাসাদ্দাকু বিহাল গনি বাদা আইয়ামে হাইয়াতান। হাইয়াতান মানে বুঝছো কি? জীবিত।
তবে গনির জন্য ওলাকিন লাহু আইয়ুকিমা গায়রাহা মাকামাহা, তবে গনি ওলাকিন লাহু লাহু হুরমাটা গনি, লেকিন গনি কে লিয়ে আইয়ুকিমা গায়রাহা, ওই যেটা কোরবানির নিয়তে খরিদ করেছিল পশু, এটা যখন সে এদিকে দেখো, যেটা কোরবানির নিয়ত পশু কি করেছে, এটা যেহেতু সে কোরবানির দিনে কি করে নাই, ताकि अपना ওই জায়গায় ওই পশুর স্থলে मकामहा उसकी जगह में और एक को कुर्बानी करना उसके लिए वाजिब होगा। যেহেতু তার উপর কুরবানি ওয়াজিব করেছে কার পক্ষ থেকে, সে যদি কুরবানির নিয়তে যে পশু খরিদ করেছে এটা যদি সে কুরবানির দিন সমূহে কুরবানির নিয়তে জবা করতে না চায়, তাকে অন্য একটা পশু অবশ্যই ওইটার স্থলে কি করতে হবে, কি আদায় করার জন্য, ওয়াজিব আদায় করার জন্যে। এই মশলা তোমরা পাবে কোথায়, কামাফিল বাদায়, ওই আল বাদায়ুস সনায়, ওটার পুরো নাম কি, কিতাবুল বাদায় ওয়াস সনায়। এটা ইমাম কাসানি হানিফি মুযহাবের জবরদস্ত ফকি, তপকার ফকি ইমাম কাসানির লিখিত ফতোয়ার কিতাব কিতাবুল বাদায় ওয়াস সনায়। এটার মধ্যে মিনাল উদহিয়া আই মিন কিতাবুল উদহিয়া, ওই কিতাবুল বাদায় ওয়াস সনায়ের মধ্যে কিতাবুল উদহিয়ার মধ্যে মশলা আছে। কি বুঝলা এখন আমাদের দেখো, এখন কি বুঝলা তোমরা, যদি কোরবানির নিয়তে কেউ কোরবানির নিয়তে যদি কেউ পশু খরিদ করে, যদি এটা তওয়াঙ্গর হয়, বিত্তবান যদি হয়, সাহেবে নেশাব যদি হয়, তখন আপনার ওই পশুটাকে কোরবানি করতে হবে। এইটা তার জন্য কি হবে না, মুআয়্যান হবে না। এইটার স্থলে আরেকটা পশু কোরবানি করলে ফি আইয়ামিল উদহিয়া আদায় হয়ে যাবে। আর যদি কোরবানির পশু খরিদকারী, কোরবানির পশু যিনি খরিদ করেছেন উনি যদি কে হয়, ফকির হয়, যদি দরিদ্র হয়, সে তো আল্লাহর পক্ষ থেকে তার উপর কি হয় নাই, সে নিজে নিজে কোরবানির নিয়তে পশু খরিদ করে ওয়াজিব করে, তার জন্য ওই কোরবানির পশু কোরবানি করা নির্ধারিত। কথা বুঝেছ, তাকে ওইটা ছাড়া আরেকটা দিয়ে কোরবানি করলে হবে না, ওইটাকে বেচা কিনা করলো হবে না। এই মশলা এখন তোমাদের সামনে আরেকটা মশলা চলে আসছে, ওয়াল হাদায়া কাদ্দাহায়া, ওয়াল হাদায়া, এটা তোমাদের দেখো, এটা মশলা শুনেছ, এই দেখো ফেকা এটা মামুলি মনে করো না, দুইটা শব্দ, দুই শব্দের মধ্যে একটা গোড়া মাসালা। ওয়াল হাদায়া কাদ্দাহায়া শব্দ কয়টি, দুইটি শব্দের মধ্যে দুইটা মশলা। হাদায়া বুঝো তোমরা, দেখো তোমরা পড়েছো হাদির বহু বচন হাদায়া, আর দহায়া আদাহা অথবা উদহিয়ার বহু বচন। ওইটা তো বুঝছো, দহায়া তো বুঝেছ কুরবানি, উদহিয়াতুন অথবা আদাহার বহু বচন দহায়া কুরবানি। আর হাদায়া বুঝছো, হাদায়া মানে তোমরা এখানে হাদিয়া মনে করবে না, এটা হাদিয়াতুনের জমা নয়, এটা আল হাদিউ হা দাল ইয়া, ওইটার জমা হলো আল হাদায়া। হাদি বুঝো তোমরা, হাদি বুঝো, হাদি কাকে বলে তুমি বলো, এই বুঝছে আমার এই ছেলে বুঝছে, সে আমার নাতি সাগরিত, তোরা আমার সাগরিত হয়ে বুঝলি না, সে আমার নাতি সাগরিত হয়ে বুঝলে। তার বাবা আমার ছাত্র, তোমার বাবার নাম কি, তোর বাবা না আরেকজন, মেশকাত আছে নাই, মেশকাত ওই মিডিয়াম্যান, তার বাবা আমার ছাত্র, এদের বাড়ি এখানে ওই রাউজান ওখানে ওদিকে। মেশকাতের বাবা আমার ছাত্র, সে বুঝেছে, তোমরা বুঝে নাই। হাদি বলা হয়, বলা বা তোমরা হাদি বলা হয় হাজিরা। এখন শুনো, এখন তোমরা হজ করতে গেলে বুঝবা, আল্লাহ তোমাদেরকে আল্লাহ যেন নসিব করুক। এখন দেখো, হাজিদের জন্য তোমরা জানো প্রত্যেক বছর 20-25 লাখ কমপক্ষে হাজি আল্লাহর ঘরে একত্রিত হয় হজ করার জন্য।
এখন এই 20-25 লাখ হাজি হজের মধ্যে তো কোরবানি করবে কেউ সাথে কোরবানির জন্তু নিয়ে দিতে হয় না। এখন বর্তমানে সৌদি আরব এমন ডেভেলপ করেছে, এখন সৌদি আরব এটা আমাদের বাংলাদেশের চেয়ে অনেক বিশাল মরু এলাকা, এখনো অর্ধেকের চেয়ে বেশি জায়গা মরুভূমি, জনশূন্য, পাহাড় জঙ্গল। আমাদের দেশে তো জনসংখ্যা বেশি, ছোট্ট একটা রাষ্ট্র, 17-18 কোটি জনসংখ্যা। আর সৌদি আরব বিশাল একটা রাজ্য, বাংলাদেশের মতো কয়েকটার সমান, কিন্তু ওইখানে আমাদের জনসংখ্যার চেয়ে আরও অনেক কম গোটা সৌদি আরবের জনসংখ্যা। কথা বুঝছো? এখন কিছু জনসংখ্যা বেশি দেখা যায়, তাও সৌদি আরবের মানুষ নয়, এগুলি অন্য দেশের প্রবাসী। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, পাকিস্তান, ফিলিপাইন, বিভিন্ন দেশের, কথা বুঝছো, প্রবাসী। এখন শুনো, এখন ওরা এমনভাবে দেখো, ওদের কাছে এখন তারা আরবিরা আহলে আরবরা এখন বিভিন্ন বড় বড় পাহাড় তাদের কাছে আছে, বিরাট বিরাট ময়দান, পাহাড়। এরা কয়েকজন তাদের পক্ষ থেকে কর্মচারী বৌদ্ধ গ্রাম্য মানুষ রেখেছে, গর্তর করে দিয়েছে, ওখানে ছাগল পালতেছে, ভেড়া, দুব্বা, গরু, মহিষ। একজন আহলে আরব যারা পয়সাওয়ালা, তাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি রিয়ালের পশু আছে। এরা ওগুলো কী করে জানো? এরা এখন বাংলাদেশের ছেলে চালাকারি বেশি হয়ে গেছে। এরা বিভিন্ন দেশের প্রবাসী পালতে এরা এখন আগের মতো সোজা শান্ত নাই, অনেক চালাক চতুর হয়ে গেছে। এখন তোমাদেরকে এটা প্রত্যেক বছর বিশ্বের 20-25 লাখ মানুষ খরচ করতে যায়, কেউ এখন আর সঙ্গে হাদি নিয়ে যায় না। হাদি বলা হয় যে জন্তুকে হাজিরা কোরবানির নিয়তে পাঠায়। কোথায় পাঠায়? মিনাতে বা হানায় কাবায়, বা একসাথে নিয়ে যায়, অথবা কারো মাধ্যমে পাঠিয়ে দিল, অথবা একসাথে নিয়ে গেল। আগের যুগের হাজিরা কেমন করে জানো? বিভিন্ন আরব দেশের হাজিরা, ওনারা কাফেলা হজ করতে আসতো। উটের উপর তখন তো গাড়ি ঘোড়া ছিল না, উটের পিঠে বসে, গাদা খচ্চরের পিঠে বসে, তো এরা হাদি জানোয়ার একসাথে নিয়ে আসতো। মনে করো তারা হজে আসতেছে, এক কাফেলার মধ্যে 500 জন, তারা 500টি ছাগল নিয়ে আসতেছে একসঙ্গে। অনেকে দম দিবে, এই জন্য 500 হাজিদের জন্য 1000 দুব্বা তারা নিয়ে আসতো, অনেকে উট নিয়ে আসতো। এগুলোকে বলা হয় হাদি। হাদিউন, তার বউ বছর হাদায়। কথা বুঝছো? এখন দরকার নেই, এখন তুমি গোড়া বিশ্বের 20-25 লাখ হাজি ওখানে অ্যাভেলেবেল তুমি পাবে। ওখানে কোরবানির দিন হলো জিলহজের 10 তারিখ। জিলহজের কি 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। এই 12 তারিখের ভিতর তুমি আপনার অ্যাভেলেবেল, তুমি যেটা দিয়ে ইচ্ছা করো কোরবানি দেওয়ার জন্য, গরু হলে গরু পাবা, উট হলে উট পাবা, ছাগল, দুব্বা, বেড়া অ্যাভেলেবেল। যদি তোমার পয়সা দিতে হয়। আর প্রথম দিন যদি না করো, প্রথম দিন একটু চড়া দাম থাকে, 10 জিলহজ। যদি তুমি একদিন যদি অপেক্ষা করো, এহরাম খুলবে না আর কি। একদিন যদি কোরবানি না করো, কোরবানি না করলে তো এহরাম খুলতে পারবে না। যদি তুমি একদিন কষ্ট করে এতদিন থাকছো, আরেকদিন তুমি কোরবানি করলা না 10 তারিখ, তুমি 11 তারিখের জন্য অপেক্ষা করলা, একদিন পর রেটটার অর্ধেক কমে যায়। কারণ বেশিরভাগ সপ্তাহে কোন দিন? 10 তারিখ কোরবানি করা আফজল। এই জন্য 10 তারিখ যদি তোমরা, অনেক হাজিরা বুদ্ধিমান চালাক, এরা 10 তারিখ করে না, এরা বলে আমি এহরাম একদিন রেখে দিব, ওই সুযোগে আমি এহরাম পরে আমি নামাজ কলমা পড়তেছি, ইবাদত বন্দেগী করব। পরের দিন যেই ছাগল 10 তারিখ খরিদ করেছিল 500 রিয়াল, ওই ছাগল দ্বিতীয় দিন চলে আসবে 250-300 রিয়ালের মধ্যে। আর যদি আরও 2 দিন অপেক্ষা করো, 10-11 2 দিন, যে সময় আছে, আমি 12 তারিখও সূর্য ডুবার আগ পর্যন্ত কী করতে পারবো? কোরবানি করতে পারবো। তুমি যদি 12 তারিখের জন্য অপেক্ষা করো, যেই ছাগল তুমি 10 তারিখ খরিদ করবা 500 রিয়াল দিয়ে, ওইটার দ্বিতীয় দিন হয়ে যাবে কত? 250-300।
তারপরে তৃতীয় দিন হয়ে যাবে, তৃতীয় দিন কাস্টমার কমে যাবে, তৃতীয় দিন হয়ে যাবে এটার দাম 150 থেকে 200। অর্থাৎ অন্য কোরবানি ছাড়া অন্য সময়ে যে স্বাভাবিক রেট, তৃতীয় দিন প্রায় স্বাভাবিক রেটের মধ্যে চলে আসবে। হয়তো 10, 20, 30 রিয়াল এদিক সেদিক হবে। এখন এখানে অ্যাভেলেবেল, আমি নিজে কয়েকবার গেছি। আমি মিনার গরু বাজারে, ছাগলের বাজারে আমি বেশ কয়েকবার গিয়েছি। এরা বৌদ্ধ মানে গ্রাম্য, এরা ছাগল টাগল পালে কোরবানির জন্য, এরা দুব্বা ডুব্বা যাবে। তুমি ওইখানে বাজারে নামলে তোমাকে ওই হাফসিরা কালো কালো সুদানি এরা তোমাকে ছিঁড়ে ফেলবে, ভাব থাকবে উবাইয়া উবাইয়া, মানে তার দুব্বা তার ছাগল তোমার হাতে ঢুকে দিবে। মানে এত প্রচুর দুব্বা ছাগল খেয়ে গসাবে, তুমি এখানে তোমার পিছে পিছে সুদানি কালো কালো সুদানি ঘুরবে, উবাইয়া উবাইয়া আমি আমি আখি আখি আমারটা নেন আমারটা নেন, আমি রেট কম দিব, আমি রেট কম রাখবো। ওটা বুঝছো? এখন অ্যাভেলেবেল। এখন আর কেউ হাজিরা যাওয়ার সময় কি দিতে হয় না, কোরবানির পশু নিয়ে যেতে হয় না। কিন্তু সাহাবায়ে কেরামের জমানায়, তাবেঈনের জমানায়, কথা বুঝছো? সবাই ওনারা আপনার, এমনকি তোমরা জানো আমার প্রিয় নবী মদিনা শরীফ থেকে বিদায় হজ করেছেন 10ম হিজরি। আমার নবীর সাথে লক্ষাধিক সাহাবায়ে কেরাম হজ করেছেন। সবাই মদিনা শরীফ থেকে যাওয়ার যে গোত্র থেকে, আপন আপন গোত্র থেকে আমার নবীর সাথে হজে যাওয়ার সময় সবাই আপন আপন হাদি নিয়ে গেছেন। ওখানে কোথায় পাবে মক্কা শরীফ, তারা জানোয়ার কোথায় পাবে? ছাগল দুব্বা বেড়া, ওই সময় এগুলার রেওয়াজ ছিল না। যার যার হাদি, যার যার কোরবানির পশু সে নিয়ে যেত। এইটাকে বলা হয় হাদি। তো এখন মশলা শুনো, বল হাদায়া, অর্থাৎ কোরবানির পশুর যে হুকুম, কোরবানির দাহায়া মানে কোরবানির পশু, কোরবানির পশুর যে হুকুম হাদি, বল হাদায়া, হাদি भी कुर्बानी के जानवर की तरह, हादी भी कुर्बानी के जानवर की तरह। তুমি বাড়িতে কুরবানির পশু কোরবানি করলে এটা যে হুকুম তোমরা জানো। কোরবানির পশুর হুকুম কি? এটা কমপক্ষে গরু হলে, গরু মহিষ হলে কয় বছর হতে হবে? 2 বছর পরিপূর্ণ হতে হবে। ছাগল বেড়া হলে, ছাগল বেড়া দুব্বা হলে 1 বছর পরিপূর্ণ হতে হবে। উট হলে, এক কোরবানির পশু যেটা তুমি বাড়িতে কোরবানি করছো ওইটার যে হুকুম, কোরবানির নিয়তে হাজিরা যে হাদি নিয়ে যায় ওইটারও এইটা বলছে ওয়াল হাদায়া কাদ্দাহায়া। হাদি কা হুকুম কিসকি तरह? কোরবানি কে জানোয়ার কি तरह। একই হুকুম, একই। আরো কি আছে? কোরবানির পশু তোমরা মশলা জানো, কোরবানির পশু জবা করে 3 ভাগে ভাগ করাটা মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয়স্বজনের জন্য, আরেক ভাগ ফকির মিস্ত্রির জন্য। ঠিক হাদির একই হুকুম। হাদিরও কি? এখন তো হাজিরা মনে করো, হাজিরা যে কোরবানি এখানে করে, যেন আমরাও করেছি, এখন তোমার এখানে এগুলো রাখবে কে? এখন কি করে জানো? এখন বেশিরভাগ যারা কাফেলা যারা নিয়ে যায়, কাফেলার মুআল্লিমরা যারা একটু জানু হয়ে গেছে, প্রত্যেক বছর হজ করতে করতে জানু হয়ে গেছে, ওদের ওখানে ওই বড় বড় শাহ আমানত হজ কাফেলা, আরও বড় বড় গৌসিয়া হজ কাফেলা, এদের ওখানে ডেকচি সব আছে, এদের বারুসি আছে। এরা কি করে জানো? আপনার কোরবানি হাজিদের কোরবানির পশু অন্তত মনে করো 50টি দিল, 50টি কাফেলার পক্ষ থেকে 50টি বা 100টি, 100 জনের কোরবানি করলো, তারা 50-60টি নিয়ে আসে। কিছু ওখানে গরিব মিস্ত্রি আছে, সুদানি কালো কালো, এটা গরিব বৌদ্ধ, এরা তোমার পিছনে করবে যেন তোমার কোরবানি পশু তাকে দিয়ে দাও। তো কাফেলার যারা বর্তমানে এরা কী করে, অর্ধেকের চেয়ে বেশি নিয়ে আসে, আর কিছু 20-30টা গরিবদেরকে দিয়ে দেয়। আর আমাদের তোমাদের মতো যারা সিঙ্গেল হাজি, ওখানে তার কোনো আত্মীয় স্বজন নাই, সেগুলো কী করবে? সে আল্লাহর নামে কোরবানি করে জমা করে ওই গরিব বুদ্ধদেরকে দিয়ে দেয়। আমাদেরকেও আমি অনেকবার নিজের হাতে কোরবানি করেছি, ছাগল দিয়ে দুব্বা দিয়ে বেশি করেছি। তো আপনার কে আনবে, কে ফাঁক করবে, এগুলা আমরা ওখানেই দিয়ে ফেলছি। মিনাতেই ওখানে অনেক গরিব আছে, তোমার পিছনে হাজিদের পিছনে করে দিয়ে দেবে। কিন্তু তবে তুমি যদি ইচ্ছা করো, হাজিরা যদি খজের মধ্যে যে পশু কোরবানি করলো যার নাম হাদি,
হাজিরা যদি ইচ্ছা করে ওই হাদির মাংসকেও 3 ভাগে ভাগ করতে পারবে। 1 ভাগ নিজের জন্য, উনি নিজে ভাগ করে খেতে পারবে ছেলে মেয়ে, আরেক ভাগ আপনার আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ। এটা বলছে ওয়াল হাদায়া হাদি के जानवर का हुक्म कुर्बानी के जानवर के हुक्म की तरह। এবার একটা মশলা দেখো, ও মালিক ইতমান বুঝো তোমরা? ইতমান কি? হ্যাঁ, গোলাম আজাদ করা, দাসী নয়। ইতকুন মানে আজাদ করনা, গোলাম ইয়া বাদী কো আজাদ করনা, দাস দাসীকে কি করা? আজাদ করা। এই জন্য এদিকে দেখো, যিনি মৌলা, যিনি আজাদ করেন, ওনাকে আরবিতে কি বলে? আরবিতে মৌলা বলে, আর ওনাকে মুতিকে বলে আল মুতিক। আতাকা ইউতে কুয়াতা বাবে বাল থেকে আল মুতিক মানে আজাদ করনে ওয়ালা। আর যে গোলামকে আজাদ করা হলো তাকে বলা হয় মুতাক। আল মুতাক ইসমে মফউল বাবে বাল থেকে। ওয়ামাল ইতকু বাবে সলাতে মুজাররদ, সলাতে মুজাররদের মসদার। এখন শুনো তোমাদের মশলা। কোরবানি মশলা এই পর্যন্ত শেষ। কোরবানি মশলার সঙ্গে কি বুঝলা? কোরবানি এটা ইবাদত মকসুদা, এটা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি? শর্ত, নিয়ত জরুরি। তুমি কোরবানির আল্লাহর নামে যদি কোরবানি করতেছ কিন্তু কোরবানির নিয়ত না করলা, এটা কোরবানি আদায় হবে না, এটা মাংস খাওয়া হবে। আল্লাহর নামে যেহেতু আল্লাহর নামে যেহেতু জবা করেছ, হালাল হবে, মাংস খেতে পারবে, কিন্তু এটা কোরবানি আদায় হবে না। কোরবানি আদায় হওয়ার জন্য কি লাগবে? নিয়ত লাগবে। নামাজের মতো কাসসালাওয়াতিল খামস, কাসসালাওয়াতিল যেভাবে আপনার পঞ্চগান নামাজ শুদ্ধ হওয়ার জন্য কি লাগবে? কোরবানি। এখন শুনো, গোলাম আজাদ করা, গোলাম অথবা বাঁধি আজাদ করা। আমাদের দেখো, এইটা অনেক, গোলাম আজাদ করা, বাঁধি আজাদ করা, এইটা অনেক বড় সওয়াবের কাজ। একজন দাসীকে তুমি গোলামিয়তের জঞ্জির থেকে মুক্ত করা, এটা কত বড় সওয়াব, এটা অনেক সওয়াবের কাজ। কথা বুঝছো? তবে খেয়াল রাখবা, তবে গোলাম বা বাঁধিয়ে আজাদ করা এটার মধ্যে নিয়ত শর্ত নয়, এটার মধ্যে নিয়ত কি নয়। কারণ আমাদের দেখো, কারণ মুসলমান যেভাবে গোলাম বাঁধিকে আজাদ করতে পারে, ও মুসলিম কাফের মুশরিক আরো। যেমন তোমরা শুনেছ সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দুনা বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া, ওই কমবক্তা জালেম উমাইয়া, যখন উনি কলমা পড়ার কারণে, ইসলাম কবুল করার কারণে, আল্লাহ রসুলকে বিশ্বাস করার কারণে, তার মৌলা উমাইয়া কাট্টা কাফের মক্কার, সে এমনভাবে নির্যাতন করেছে, হযরতে বেলালের সিদ্দিক আকবর একবার ওই পাশে দিয়ে গেলেন। বেলালের নির্যাতন দেখে সিদ্দিক আকবর সহ্য করতে পারেন নাই, উমাইয়াকে ডাকলেন। হযরত সিদ্দিক আকবর তখন, তোমরা জানো গোলাম বাঁধি বেচা কিনা হয় গরু ছাগলের মতো। তুমি বেলালকে এইভাবে নির্যাতন করছো ইসলাম কবুল করার কারণে, তুমি কত টাকা নিবে এটা বলো, আমিও তোমার থেকে খরিদ করে, হযরত বেলালকে খরিদ করে আমি নিয়ে যাব। উমাইয়া সুযোগ পেল, আবু বকর যখন বেলালকে মোহব্বত করে খরিদ করছে, আমি যত টাকা বলি তত টাকাই। ওই সময় একটা গোলামের দাম ছিল আপনার, ওই সময় তো আর কাগজের রিয়াল ছিল না, 1400 আগে সাহাবায়ে কেরামের জমানা ছিল স্বর্ণ মুদ্রা আর চাঁদের মুদ্রা। ওই সময় একটা গোলামের বেশির থেকে বেশি বড় কর্মঠ গোলাম হলো, একদম নজওয়ান পৃষ্ঠপুষ্ট, বেশির থেকে বেশি তার দাম ছিল ওই যুগে 200 দিরহাম বা 300 দিরহাম চাঁদের টাকা। স্বর্ণ মুদ্রা হলে আরো কম। কিন্তু সৈয়দুনা বেলাল উমাইয়াকে বলে, আরে ডবল দাম নাও আমার থেকে, ডবল দাম নাও, আমি ডবল দাম দিব তোমাকে। তারপরে তুমি বেলালকে যেভাবে নির্যাতন করছো আমি সহ্য করতে পারছি না, ঠিক আছে এত ডবল দাম দেন। ডবল দাম নিয়ে উনি হযরত সৈয়দুনা আবু বকর উনাকে খরিদ করে নিলেন। এখন সৈয়দুনা বেলাল আর উমাইয়ার গোলাম আছে, তো উমাইয়া টাকা নিয়ে কি করলো? বিক্রি করে দিল। কার কাছে? এখন আর উমাইয়ার গোলাম না, এখন কার গোলাম হয়ে গেল? কেউ মনে করেছিল হয়তো সৈয়দুনা আবু বকর বেলালকে উমাইয়া থেকে খরিদ করেছে নিজের ঘরে কাজ
কাজের জন্য। কে খুব মনোমন ধারণা করছিল, তিনি এবার হযরতে বেলালকে খরিদ করে নিয়েছে আমার নবীর কদমে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালকে চড়া দামে খরিদ করেছি, আমার ঘরের কাজের জন্য নয়। আমি ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমি সবাইকে সাক্ষী করে বলছি, আমি বেলালকে আল্লাহ এবং রসুলের প্রেমে, আল্লাহ এবং রসুলের ওয়াস্তে খরিদ করলাম। আমি তাকে আজাদ করে দিলাম, সে আজ থেকে মুক্ত, সে আজ থেকে আপনি নবীর খেদমতে থাকবে। আমি তাকে আপনার জন্য আজাদ করে দিলাম। সে এখন উমাইয়ার ঘরে ছিল, সে ভালোভাবে নামাজ কলমা পড়তে পারে নাই, আল্লাহকে ডাকতে পারে নাই, আপনি রসুলকে স্মরণ করতে পারে নাই। আজকা থেকে একদম সে মুক্ত শরীরে, মুক্ত বাতাসে সে একদম দিন ধর্মের কাজ চালিয়ে যাবে, আপনার খেদমতে থাকবে। কথাটা বুঝছো? বেলালকে দে বিক্রয় করলো কে? বেজাদকে উমাইয়া। তো ওখানে ওই সময় কাফের যাদের কাছে দাসদাসী থাকতো, এরা এদেরকে বিক্রয় করে ফেলতো, অনেক সময় আজাদও করে দিত। কি করে দিত? আজাদ মানে কি করে দেওয়া? তো কি বুঝলা? গোলামবাদীকে মুসলমান যেরকম মুক্ত করা, আজাদ করা জায়েজ, কাফের মুশরিকরা মুক্ত করলে কি হয়ে যাবে? গোলামবাদী মুক্ত হয়ে যাবে। তো এখন কি বুঝলা তোমরা? ইতকুন, গোলাম আজাদ কর না, এটা কাফেরদের পক্ষ থেকেও জায়েজ। আর কাফেররা কি? কাফেররা কি ইবাদতের মুস্তাহিক? যখন কাফেরদের যখন এরা যখন ইবাদতের যুগ নয়, এরা নিয়তেরও কি নয়, এদের নিয়তেরও কোনো এতবার। তাই যেহেতু ঈদ কোন আজাদ করা, এটা মুসলমানের পক্ষ জায়েজ, কাফেরদের পক্ষ জায়েজ, তবে এটার মধ্যে নিয়ত কি নয়। তবে মুসলমান যখন সোয়াবের নিয়তে গোলামবাদী আজাদ করবে, কিভাবে? ওই তোমরা পড়ে চলা সওয়াবা ইল্লা বিন্নিয়া। আর কাফেররা তো সোয়াব পাবে না, বরং কাফেররা মুক্ত আজাদ করলে কি হয়ে যাবে? গোলামবাদী আজাদ হয়ে যাবে। এটা বলছে ওয়ামালিদ কো, গোলামবাদী को आज़ाद करना। ফাইন্দানা আমার নজদিক লাইসা বিআবাদাত ওয়াজান, গোলাম আজাদ করা এটা ইবাদত নয়। ওয়াজান মানে বুঝছো? আসলাম এটা ওয়াজে মানে বানানোওয়ালা, এটাকে ইবাদত হিসেবে বানায়নি। দলিল কি? বেদলিলে সাহাতিহি মিনাল কাফের, যেহেতু আজাদ এটা কাফেরদের পক্ষ থেকে কি হয়? আর ওলা ইবাদত লাহু, আর কাফের তো কোনো ইবাদতের কি নয়, মুস্তাহিক নয়। हाँ फ़इन्नमा वजह अल्लाह ताला, हाँ जो फ़इन्नमा नवाज ज़मीर हुआ मुसलमान, अगर कोई मुसलमान अगर गुलाम बांदी को आज़ाद करने में वजह अल्लाह माने रदा अल्लाहर सन्तुष्टि যদি নিয়ত করে, তখন কানা ইবাদাতান, তখন এটা মুসলমানের জন্য কি হবে? মুসাবান আলাইহা, এবং তার উপর সওয়াব পাবে। কথা বুঝছো? আইন ওই না কাবেলা নিয়তিন, আর কোনো নিয়ত ছাড়া যদি কোনো মুসলমান গোলামবাদীকে আজাদ করে, সাহা কি হয়ে যাবে? ওয়ালা সওয়াব আলাহু, কিন্তু কি হবে না? কোনো সওয়াব পাবে না। ইনকানা সরিহান, যদি লব্জ সরি দিয়ে কি করে? আজাদ করে। ওই তোমরা তালাকের মধ্যে যেই তালাকের মশলা সলে বেকায়া পড়ো নাই? তালাকের মশলার মধ্যে কি আছে? সরিহার কেন আছে না? লব্জ তালাক দিয়ে বিবি স্ত্রীকে তালাক দিলে এটার নাম সরি। আর লব্জ কেনায়া দিয়ে, লব্জ তালাক ছাড়া অন্য শব্দ দিয়ে কি দিলে, এটা হবে তালাকে কেনায়া। কিন্তু তালাকের সরির মধ্যে নিয়তের দরকার নাই। তালাকের সরি কার্যকর হয়ে যায় নিয়ত ছাড়া। কিন্তু কেনায়ার মধ্যে তালাক কার্যকর হওয়ার জন্য কি শর্ত? এই ঠিক এখানে ওই রকম আপনার আজাদ করা, গোলাম আজাদ করা, বাঁধি আজাদ করার মধ্যে এরকম। যদি ইনকানা সরিহান, লব্জ সরি দিয়ে, লব্জ সরি বুঝছো আমাদের? দেখো গোলামকে বললো আতাক তুকা অথবা আন্তা হুরুন, কথা বুঝছো? বাঁধিকে বললো আনতে হুররাতুন, বাঁধিকে বললো আতাক তুকে, এগুলো হলো লব্জ সরি। আর ডাইরেক্ট লব্জ ইতকুন না বলে অন্য শব্দ দিয়ে আজাদ করলে এটার নাম লব্জ কেনায়া। তবে লব্জ কেনায়ের মধ্যে কি লাগবে? আর লব্জ সরির মধ্যে নিয়ত লাগবে না। ওয়ামাল কেনায়ার কথা দেখো, ফালাবুদ্দাল্লাহ কামিনান নিয়া, লব্জ কেনায়া দিয়ে আজাদ করলে এটার জন্য কি লাগবে? নিয়ত লাগবে। এখন শুনো, ফাইনা আতাক আলী সনাম, কাফের মুশরিকরা গোলামবাদীকে আজাদ করলে কি হবে যাবে?
আজাদ হয়ে যাবে। তবে এরা তো কাফের, এরা তো মুশরিক। মুশরিকরা হলো মূর্তি পূজারী। খুব ভালো করে কেউ সনম মানে মূর্তি, সনম সনম বুঝো, সনম মানে মূর্তি। হ্যাঁ, সনমের জমাস না। কোনো মুশরিক তার গোলাম অথবা বান্দিকে আজাদ করলো লিস সনম, অর্থাৎ এরা তো মূর্তি পূজারী। সেই জন্য সে বললো, যা তোকে আমি আজাদ করে দিলাম, তোকে আমি আজাদ করে দিলাম আমার এই মূর্তি, আমার এই খোদাকে সন্তুষ্ট করার জন্য, আমার এই সনমের উদ্দেশ্যে, এই মূর্তির উদ্দেশ্যে তোকে কি করলাম, আজাদ করে দিলাম। এরকম যদি কোনো মুশরিক, কোনো কাফের গোলামবাদীকে আজাদ করে, আজাদ হবে কিনা, হয়ে যাবে। তবে কিন্তু তবে ব্যাপার হলো এরা তো মুশরিক, এরা সনমের জন্য আজাদ করতে পারে। কিন্তু কোনো মুসলমান যদি, আমাদের দেখো, কোনো মুসলমান যদি সনমের জন্য আজাদ করে, যা তোকে আমি এই মূর্তির খাতিরে তোকে আমি কি করে দিলাম, আজান খতম হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله إلا الله ورضوان من صلى الله تعالى لا حول ولا قوة لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله الله أكبر الله أكبر اللهم صل على سيدنا وعلى آل سيدنا والصلاة القائمة وبعث مقامك إنك لا تخلف الميعاد। এখন দেখো, এদিকে দেখো, কোনো মুসলমান যদি, কাফের মুশরিক তো ঠিক আছে বেদিন, এদের কাছে ঈমান নাই, এরা যদি সনমের সন্তুষ্টির জন্য, মূর্তির সন্তুষ্টির জন্য কি করে, গোলাম বানিয়ে আজাদ করে, আজাদ হয়ে যাবে। কোনো মুসলমান যদি কোনো মূর্তির উদ্দেশ্যে আজাদ করে গোলামবাদীকে, তাও হয়ে যাবে, আজাদ হয়ে যাবে। তবে কোনো মুসলমান সে যদি মূর্তির সম্মানের জন্য গোলাম বানিয়ে আজাদ করে, সকল শক্ত গুণাগার হবে, তার ঈমানেরও খতরা। কারণ কোনো মুসলমান, একজন মুসলমান আল্লাহ রসুলকে বিশ্বাস করার পর সে কি কোনো মূর্তিকে সম্মান করতে পারে? কোনো দেব দেবতাকে সম্মান করতে পারে? এই জন্য দেখো মশলা, কোনো মুসলমান যদি দেব দেবতার সম্মানার্থে, মূর্তির সম্মানার্থে গোলামবাদীকে আজাদ করে, আজাদ হয়ে যাবে, তবে গুণাগার তো হবে, তার ঈমানীয় টানাটানি হবে। কারণ কোনো মুসলমান নারী পুরুষ আল্লাহ রসুলকে বিশ্বাস করার পর, ঈমান কবুল করার পর কোনোদিন মূর্তি বা দেব দেবতাকে সম্মান করতে পারে না। এদের সন্তুষ্টির জন্য গোলাম বা বাদীকে আজাদ করতে পারে না। ওরা পারবে, ওরা কারা? মুশরিক। যেহেতু তারা তো এমনিও তো মূর্তি পূজারী, তারা এমনিও তো কি পূজারী? মূর্তি পূজারী। তো তারা যাদের পূজা করবে তাদের নামে কি করবে? আমরা যেরকম আল্লাহর নামে জবা করি, আমরা যেভাবে আমরা আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবা করি, যেহেতু আমরা ঈমান আনছি কার উপর? আল্লাহর উপর। তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালেক, তিনি আমাদের স্রষ্টা। কথা বুঝছো? আর তারা জবা করে কার নামে? সনমের নামে, লাত উজ্জার নামে।
বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়াল উযযা, বিসমিল্লাহ ওয়াল উযযা। আমরা জমা করি কার নামে? আমরা ইবাদত করি আল্লাহর। এই জন্য আমরা আল্লাহু আকবার বলে নিয়ে শুরু করি, আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, তুমি সবচেয়ে বড় মহান। আর তারা 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 পূজা করে কার? দেব দেবতা, দেব দেবতা। এই জন্য বলা হচ্ছে, দেখো, তাই না তাকাল ইসলাম, কেউ যদি আপনার মূর্তির নামে যদি আজাদ করে, আউলিস শয়তান, অথবা কাকে সন্তুষ্ট করার জন্য, সাহা, তবে গোলাম আজাদ, বান্দি আজাদ কি হয়ে যাবে? ও আসামা, তবে কি হবে? জিনের আজাদ হবে। ওই না তাকালে লেআজলে মখলুকিন, আর যদি কেউ কেউ গোলাম বান্দি আজাদ করে, লেআজলে মখলুকিন, লেআজলে মখলুকিন বুঝছো? কোনো লেআজলে মখলুকিন, কোনো মখলুককে রাজি করার জন্য। আমি তোমাদেরকে এটা মশাল বুঝে দিই। তোমার একজন গোলাম আছে, আমাদের তোমার একজন গোলাম আছে, আর ওই গোলামের বন্ধু হলো তোমার বন্ধু, গোলামের বন্ধু হলো ওই গোলামের ভাই হলো তোমার বন্ধু, গোলামের ভাই। এখন গোলামের ভাই যখন তোমার বন্ধু, তোমার গোলামকে যদি তুমি আজাদ করো, সে কি হবে? সেই জন্য তুমি তোমার গোলামকে বলে, যাও, তোমার ভাই যখন আমার বন্ধু, আমার বন্ধুর খাতিরে তোমাকে কি করে দিলাম? আমার বন্ধুর খাতিরে তোমাকে আজাদ করে দিলাম। এইটার নাম হলো লেআজলে মখলুকিন। আজলে কোনো সৃষ্টির কোনো বন্দার সন্তুষ্টির জন্য যদি কেউ কি করে গোলাম আজাদ, সাহা কি হয়ে যাবে? ওয়াকানা মুবাহান, কোনো এটা মুবাহ জায়েজ, এটা জায়েজ। লা সওয়াবা ওয়ালা ইসমা, সওয়াব নাই, পাপ নাই। তবে হ্যাঁ, যারা সনম মানে মূর্তির সন্তুষ্টির জন্য যারা আপনার গোলাম আজাদ করবে, এটা কিন্তু কাফের মুশরিকরা করতে পারবে, কোনো মুসলমান করতে পারবে না। কারণ মূর্তির সম্মানে গোলাম আজাদ করা মানে মূর্তিকে মেনে নেওয়া, মূর্তিকে মেনে নেওয়া। কোনো মুসলমান মূর্তিকে মেনে নিতে পারবে? এই জন্য বলছেন সাহেব আসবা ইয়ামবাগি আইয়ু খাসাসালা তাকলিস সনম, ওদের সনমের উদ্দেশ্যে গোলাম বানিয়ে আজাদ করা হবে। এটা নির্দিষ্ট হবে কখন? বেমা ইজা কান আল মুতেকু কাফরান, যদি মুতেক আজাদ করনেওয়ালা কে हो, अगर आज़ाद करने वाला काफिर मुहम्मद मुस्लिम, আর যদি আজাদ করনেওয়ালা কি হয়? ইজা তাকালাহু, তাকে সে যদি আপনার সনমের উদ্দেশ্যে যদি কি করে? গোলাম আজাদ করে, তাজিমাহু কাসদান তাজিমাহু, সনমের সম্মানের উদ্দেশ্যে, সনমের সম্মানের উদ্দেশ্যে, কাফারা क्या हो जाएगा? কাফের हो जाएगा। কারণ কোনো মুসলমান মূর্তিকে, সনমকে, দেব দেবতাকে সম্মান করতে পারে না। আল্লাহকে মানলো, এদিকে আল্লাহকে মানলো, আর এদিকে মূর্তিকে মানলো, মূর্তির সামনে গিয়ে নব করলো, এটা ঈমান হবে না। এটা তো হলো মুনাফিকি, এটা তো আল্লাহর সাথে ঠাট্টা, এটা তো ইস্তেহজা বিদ্দিন, এটা তো ইস্তেহজা বিল্লাহি আযজা ওয়া জাল্লা। এই জন্য আপনার কোনো মুসলমান যদি সনমের উদ্দেশ্যে যদি গোলাম বানিকে আজাদ করে, কাসদান তাজিমাহু, সনমের তাজিমের উদ্দেশ্যে, তখন সাথে সাথে কাফারা। আর গোলাম মুবতাদা, কাফারা হলো খবর, ও কেউ যায়গা আমায় আমবাগে আইয়া কুনা তাকুলে মখলুকিন মকরুহান, হয়তো যেভাবে কোনো মখলুকের সন্তুষ্টির জন্য গোলাম বান্দি আজাদ করা, এটা কি হওয়া চাই? মকরু হওয়া চাই। কারণ প্রত্যেক ইমানদার কার সন্তুষ্টি অর্জন করবে? তবে কোনো মখলুক বন্ধু বান্ধবের সন্তুষ্টির জন্য যদি গোলাম বান্দি আজাদ করে, জায়েজ হবে, তবে এটা পছন্দনীয় নয়। ওয়াত তদবির ওয়াল কিতাবত, কালিদ এইবার তোমাদেরকে আরেকটা মশলা বলে ফেললেন। ওয়াত তদবির ওয়াল কিতাবত, তদবির মানে বুঝো গোলাম বান্দিকে মুদাব্বর বানানো, তদবির কা মানে মুদাব্বর বানানা, আর কিতাবত মানে মুকাত্তাব বানানা। মুদাব্বর মানে বুঝছো? মুদাব্বর মানে গোলাম বান্দিকে শর্ত চুক্তি করলো, মৌলার সাথে গোলাম বান্দির চুক্তি হলো, তুমি আমার অনেক খেদমত করেছো, আমি তোমার খেদমতে সন্তুষ্ট হলাম, আমার মৃত্যুর পর তুমি কি? এইটাকে বলা হয় আব্দে মুদাব্বর। তদবির মানে গোলামকে মুদাব্বর বানানা, কিতাবত মানে লিখিত চুক্তি হলো, এত টাকা দিলে, তুমি আমাকে এত টাকা এনে দিলে, আমি তোকে কি করবো?
টাকার বিনিময়ে আজাদ করে দিব, এটাকে বলা হয় কেতাবত। কারণ এটা একটা লিখিত কি হয়, হতে এটা কাল ঈদ, এটা ঈদকের মতো। মুদাব্বের গোলামকে মুদাব্বের বানানো আর ওয়াল কেতাবত মুকাতব বানানো, এটা কিসের মতো, ঈদকের মতো। তার মানে ঈদকের মধ্যে যেরকম আজাদ করার মধ্যে যেরকম সরি আছে, কেন আছে, ঠিক তদবির আর কেতাবতের মধ্যে কি আছে, সরি কেন আছে। এটাই হলো মতলব ওয়াত তদবিরু ওয়াল কেতাবতু। এখন আছে জাহাদের মশলা। এখন তোমরা গোলাম আজাদের মশলা বুঝতে পেরেছ। গোলাম আর কোরবানির মশলা আগে পেয়েছ। কোরবানি শুদ্ধ হওয়ার জন্য কি লাগবে, আল্লাহর নিয়ত, মানে আল্লাহর সন্তুষ্টির নিয়ত, আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা অন্তরে থাকতে হবে। আরে থাক, ঈদক গোলাম আজাদ করা এটা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি নয়? কেন কেন সত্য না বলো? কাফেররা যদি গোলাম বাজি দিকে কি করে হয়ে যাবে, তো কাফের তো আর নিয়তের কি নয়, নিয়তের হাল। এখন আসতেছে জাহাদের মশলা। ওয়ামাল জাহাদ ফামিন আজমিল ইবাদাত। জাহাদ হলো ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত। ইবাদতের মধ্যে ফালা বুদ্দা লাকুম মিন খুলুসিন নিয়ত। জাহাদের জন্য নিয়তকে কি করা, নিয়তকে একনিষ্ঠ করা জরুরি, একনিষ্ঠ করা জরুরি। তার মানে কি, জাহাদ শুদ্ধ হওয়ার জন্য কি লাগবে, একনিষ্ঠ নিয়ত লাগবে। কথাটা বুঝতে পারলা? এবার চলে আসো আমাল ওসিয়ত। এখন ওসিয়তের মশলা। মোটামুটি জাহাদ শুদ্ধ হওয়ার জন্য কি লাগবে, নিয়ত লাগবে। নিয়তকে ইখলাস। আমি জাহাদে যাচ্ছি, আমি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামের সাথে আমি যুদ্ধে যাচ্ছি, মুসলিম যোদ্ধাদের সাথে আমি জাহাদে যাচ্ছি, কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছি একমাত্র ইসলামের বুলন্দির জন্য, একমাত্র আমার আল্লাহকে কি করার জন্য। এই নিয়তকে কি করতে হবে, গনিমতের মাল পাওয়ার জন্য। গনিমতের মাল ভাগ্যে থাকলে পেলাম, নতুবা না পেলাম। কথা বুঝছো? মানুষকে লোক দেখানো নিয়ত করতে পারবে না। হ্যাঁ আমি জাহাদ করব, মানুষ আমার বীরত্বের প্রশংসা করবে, এই নিয়ত যেন না হয়। খলুসের নিয়ত মানে তার নিয়ত একদম কি হতে হবে, খাঁটি হতে হবে। গনিমতের আশায়ও যেন জাহাদে না যায়, আর বীরত্ব প্রকাশের জন্য, বীরত্ব প্রকাশ লৌকিকতা, এটার জন্য যেন জেহাদ না যায়। জেহাদ কত হবে কার জন্য, খলুসের নিয়ত একমাত্র মৌলার সন্তুষ্টির জন্য, ইসলামের বুলন্দির জন্য। কালমাতুল ইসলাম কালমাতিল্লাহ, এটা হলো খলুসের নিয়ত। এই জাহাদের জন্য, জাহাদের মধ্যে যদি নিয়ত পিউর না থাকে, সে জাহাদ করলো কিন্তু সওয়াব পাবে লা সাওয়াবা। এখন শুনো ওসিয়তের মশলা। ওসিয়ত তোমরা কিতাবুল ওসায়া পড়বে, হেদায়েত আছে লাস্টে, হেদায়েত একদম আখরায় নেই, আখরানের শেষের দিকে আছে কিতাবুল ওসায়া। ওসিয়ত কি জমা, ওসিয়তুনের জমা ওসায়া। ওখানে মশলা তোমরা ওসিয়তের যাবতীয় মশলা পড়েছ, পড়বে। ওসিয়ত কাকে বলে? ওসিয়ত বলে ওসিয়তের মধ্যে কয়েকটা শব্দ আছে। একটা হলো আল মুসি, বাবে ফাল থেকে ইসমে ফাইল, ওসিয়ত করনেওয়ালা। হ্যাঁ, আরেকটা হলো মুসা আলাহু, যার জন্য ওসিয়ত করা হয়েছে। কথা বুঝছো? আরেকটা হলো সাইয়ে মুসা, যেটা ওসিয়ত, যেটা মুসা বিখি, যেটা তুমি ওসিয়ত করলা। তোমার একজন এলাকার গরিব মানুষ, খুব ভালো মানুষ, তোমার জটিল লোকের সময়, জটিল লোকে তোমার খেদমত করার তোমার পাশে ছেলে ছিল না, মেয়ে ছিল না, কিন্তু ওই গ্রামের তোমার এলাকার দুঃসম্পর্কীয় আত্মীয়, এটা তোমার ছেলেও নয়, তোমার মেয়েও নয়, তোমার ভাইও নয়, বোনও নয়, কিন্তু তোমার মুসিবতের সময় সব সময় কাছে পেয়েছ তাকে। এমনকি জটিল লোকের সময় তোমার যাবতীয় সহযোগিতা সে করেছে, অজু গোসল পর্যন্ত, খাওয়া দাওয়া পর্যন্ত। তুমি তার উপর খুশি, তোমাকে আল্লাহ অনেক অট্টালিকা জায়গা জমিন দিয়েছে, তুমি তার খেদমতে খুশি হয়ে, তুমি যখন সুস্থ করলা, তুমি খুশি হয়ে বললা তাকে, দুঃখের সময় আমার ছেলেকে আমি পাইনি কাছে, আমার মেয়েকে পাইনি, আমার বউকে পাইনি, তোমাকে পেয়েছি।
তুই দুঃখের সময় আমাকে ত্যাগ করস নাই। শোন, আমি এই দুইজনকে সাক্ষী করে, এই কয়েকজন বন্দাকে সাক্ষী করে আমি বলছি, আমার এই জায়গাটা খুব প্রিয়, আমার এই 4 ঘন্টা জায়গাটা খুব দামি জায়গা, রাস্তার পাশে। আর আমার বউ, আমার ছেলে মেয়ে, সে আমি মারা গেলে অনেক সম্পত্তি পাবে। আমাকে আল্লাহ অনেক অট্টালিকা দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স আছে, সোনা চাঁদি আছে, এগুলার মালিক আমার ছেলে মেয়ে হবে। কিন্তু আমি এই রাস্তার পাশে জায়গাটা, তুই গরিব মানুষ, তোর কাছে কিচ্ছু নাই, এই জায়গাটা আমি তোর জন্য ওসিয়ত করে গেলাম। কথা বুঝছো? তবে ওসিয়ত করবে জীবদ্দশায়, এটা কার্যকর হবে বাদা মৌতিল মুসি। বাদা, উনি যার জন্য ওসিয়ত করেছে মুসা লাহু, সে তৎকালীন মালিক হতে পারবে না। এটা মালিক হবে কখন? হ্যাঁ, বাদা মৌতিল মুসি। মুসি মানে ওসিয়ত, এটার নাম হলো ওসিয়ত। ওসিয়ত বলা হয় আপনার। তো এখন খুব ভালো করে খেয়াল করো, এটা ইন্তকালের পর অটোমেটিক মুসির ইন্তকালের পর ওই মুসালাহু এই জায়গার মালিক হয়ে যাবে। ছেলেরা যদি স্টাফ করে, না না আমার বাবা তোমাকে ওসিয়ত করলো, আমরা তোমাকে এই জায়গা দিব না, ওই জন্য আমার বাবার অনেক জায়গা আছে যেগুলো দামি, কম দামি, ওখান থেকে দিব, হবে না। ওসিয়তটা মৃত্যুর পর কি হয়ে যাবে? কার্যকর হয়ে যাবে। দিতে না চাইলে মইয়তের অলি ওয়ারিস ছেলে মেয়ে শক্ত গুণাগার হবে। এবং আদালতে এটা ওই মুসালাহু যদি আদালতে যায় তখন ওর পক্ষে রায় হবে। এটা আবার ইসলামী শরীয়তের একই বিধান, বর্তমান দেশীয় প্রচলিত আইনের মধ্যে একই বিধান। কথাটা বুঝছো? হ্যাঁ, একটা কথা আছে, ওসিয়ত কার্যকর হয় না কোনো জানো? যদি 3 ভাগের 1 ভাগের থেকে সুলুসুল মালের থেকে বেশি যদি ওসিয়ত করে, সুলুসুল মালের বেশি ওসিয়ত করলে তখন বেশিটাকে হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তবে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত ওসিয়ত কার্যকর হবে। তোমার অট্টালিকা সম্পদ, তুমি কি করলা? ওই তার উপর সন্তুষ্ট হয়ে তোমার যে সেবা করেছে, বয়সের সময়, বার্ধক্যের সময়, অসুস্থতার সময়, তুমি খুশি হয়ে তাকে দেখো জুসের চালায় বলে দিলে, যা আমাকে আল্লাহ অনেক জায়গা জমিন দিয়েছে, যা আমি তোকে অর্ধেকের ওসিয়ত করলাম, অর্ধেক তোর জন্য ওসিয়ত করলাম, আর অর্ধেক যেগুলো আছে এগুলো আমার ছেলে মেয়ে, আমার বউ ভুয়া মালিক হবে। অর্ধেক তোর জন্য ওসিয়ত করলাম, ওসিয়তটা কার্যকর হবে কখন? এখন যদি মুসির ছেলে মেয়ে আদালতে যদি কি দে অভিযোগপত্র দাখিল করে যে মাননীয় আদালত, আমার বাবা অসুস্থ অবস্থায়, আমার বাবার তখন মাথা ঠিক ছিল না, আমার বাবা উনি একটু আমার বাবার সেবা যত্ন করেছিল, আমরা যেহেতু ঢাকা থাকতাম, বিদেশে থাকতাম, আমরা বাবার কঠিন মুহূর্তে জটিল রোগাক্রান্ত অবস্থায় তেমন বেশি খেদমত করতে পারি নাই। উনি আমাদের প্রতিবেশী গরিব মানুষ, উনি আমার বাবার সুখে দুঃখে ছিল, তাই আমার বাবা বৃদ্ধকালে অর্ধেক সম্পত্তি উনার নামে কি করে দিয়েছে। সুতরাং এটার আমরা একটা প্রতিকার চাই। আমার বাবা যে অর্ধেক সম্পত্তি ওসিয়ত করেছে, এইটার উপর আমরা ছেলে মেয়েরা, আমার বাবার ওয়ারিসরা এইটার উপর কি নাই, রাজি নাই। রাজি থাকলে, অলি ওয়ারিসরা রাজি থাকলে কারেক্ট। অলি ওয়ারিসরা রাজি থাকলে যদি বলে আমার বাবা আমাদের অর্ধেক ওনার নামে ওসিয়ত করেছে, অসুবিধা কি? আর অর্ধেক যা আছে এগুলো তো আমাদের জন্য অনেক। যদি মইয়তের ওলি ওয়ারিস রাজি থাকে তবে ওসিয়ত কি হবে? এক সুলুসের বেশি, 1/3, 1/3 বেশি যদি ওসিয়ত করে, এটা কি হবে? নাফেজ হবে, কার্যকর হবে। আর যদি আরো অভিযোগ দাখিল করে যে না, আমরা অর্ধেক সম্পত্তি উনি একা মালিক হয়ে যাবে, আর আমরা আমার বাবার বৈধ সন্তান, আমরা ছেলে মেয়ে আসল ওলি ওয়ারিস, আমরা সবাই মিলে অর্ধেকের মালিক হব, এটা তো তা হবে না। অভিযোগ দাখিল করলো, তখন আদালত এটাকে মানুষ পাঠাবে, আদালত পাঠাবে, সার্ভেয়ার পাঠিয়ে জরিপ টরিপ করবে, দেখা গেল ঘটনা সত্য, এবং ওগুলা সাক্ষী টাক্ষীর কথা শুনবে। যেসব সাক্ষীর সামনে মুসি ওসিয়ত করে গেছেন, উনি তদারক করে দেখছেন। আপনার আদালত সার্ভেয়ারের মাধ্যমে সাক্ষী টাক্ষীর রিপোর্ট নিয়ে
উনি দেখলেন ঘটনা সত্য, উনি ওই ব্যক্তি যিনি মারা গেলেন বয়স্ক হাজি সাহেব, উনি আপনার মুসা লাগুর জন্য অর্ধেক দান করেছেন। তখন আদালত কি করবে? এটাকে সম্পূর্ণ বাতিল করতে পারবে না। ঠিক আছে, আমি এটার মশলা হলো, যদি আপনার 1 থেকে বেশি ওসিয়ত করে আর এটা যদি ওলি ওয়ারিসরা কি করে অবজেকশন করে, তখন 3 ভাগের 1 ভাগ 1/3 কার্যকর হবে, 1/3 বেশি এটা কার্যকর হবে না। যদি এরা আপত্তি করে, তখন মুসা লাঘু পাবে কত? অর্ধেক সম্পত্তি পাবে না, 3 ভাগের 1 ভাগ পাবে। 3 ভাগের 1 ভাগের বেশিতে ওসিয়ত কার্যকর হয় না। যদি দেখো কখন ইল্লাম তারদে, অর্থাৎ ইল্লাম তারদে মানে ইল্লাম তারদিল আউলিয়া, মইয়তের ওলিওয়ার যদি কিনা থাকে, আর যদি তারা যদি ওই রাদু পাবে আই যা আই নাফাজাতিল ওসিয়ত, যদি রাজি থাকে না, আমার বাবা উনি আমার বাবার অন্তিম সময়ে অনেক খেদমত করেছে, আমরা তো করতে পারি নাই, আমার বাবা খুশি হয়ে উনাকে 2 ভাগের 1 ভাগ কি দিয়েছে, ওনার নামে ওসিয়ত করেছে, আমাদের কোনো আপত্তি নাই, নো অবজেকশন। যদি ওলি ওয়ারিসরা কি থাকে, তখন 3 ভাগের 1 ভাগের বেশি ওসিয়ত করলো, ওইটাও ওনার মৃত্যুর পর কি হবে? বাস্তব কার্যকর হবে। এখন আসতেছে ওসিয়তের মশলা। এখন ওসিয়ত শুনো, তোমরা ওসিয়ত তো বুঝেছ। এখন ওসিয়ত শুদ্ধ হওয়ার জন্য, কার্যকর হওয়ার জন্য বাদাল মাউত আই বাদা মাউতিল মুসি, এখন নিয়ত সত্য কিনা আমাদের দেখো, নিয়ত সত্য কিনা। হয়তো ওসিয়ত আল ওসিয়তু কাল ঈদ, গোলাম আজাদ করা, এটাতে যেরকম নিয়ত কি নয়, হয়তো ওসিয়তের মধ্যেও কি নয়। কারণ গোলাম আজাদ করা এটা যেভাবে কাফের থেকে কি হয়, মুসলমানদের থেকেও শুদ্ধ হয়, কাফের ঠিক ওসিয়তের একই মশলা। ওসিয়ত মুসলমানই ওসিয়ত করলো, এটা তার মৃত্যুর পর না কার্যকর হবে। কাফের মুশরিকরা ওসিয়ত করলো, এটাও আপনার ওই কাফের মুশরিকের মৃত্যুর পর বাস্তবায়ন হবে। কথা বুঝছো? এই জন্য আল ওসিয়তু কাল ঈদ, ঈদকে মানে কি, এটাতে যেরকম নিয়ত কি নয়, শর্ত নয় ওসিয়তের মধ্যে। বাকি কোনো মুসলমান যদি ভালো নিয়ত ওসিয়ত করে যে উনি একজন আমার এলাকাবাসী গরিব মানুষ, আমার অন্তিম সময়ে আমার বার্ধক্য রোগে আক্রান্ত, জটিল রোগে আক্রান্ত হওয়ার সময়ে উনি আমার অনেক কি করেছে, উপকার করেছে, আমিও আমার মৃত্যুর পর তার একটু কি করতে চাই, উপকার করতে চাই। এই নিয়তে যদি ওসিয়ত করে কোনো মুসলমান ভালো নিয়তে, তখন কিভাবে এটা তার আখিরাতে কবরের নাজাতের ওসিলা হবে। আর কাফেরদের জন্য তো কোনো নিয়ত নাই, ইবাদত নাই, এদের জন্য ইবাদত নাই, ইবাদত নাই, নিয়ত নাই। তারপর হলো ওয়ামাল ওসিয়ত। দেখো এখন ওসিয়ত কা মাসলা কালিত, ওসিয়ত কিচ্ছি তারা ইন কাসাদাত তাকাররুব, যদি কোনো মুসি ওসিয়ত করে কুরবতিলাই তাকাররুবানি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, তখন ফালাহুস সওয়াব কিভাবে, ওইল্লা ফাহিয়া সহিয়াতুন, আর যদি কুরবতের আল্লাহর নৈকট্যের নিয়ম না করে, সওয়াবের নিয়ম না করে, তখন ফাহিয়া সহিয়াতুন ফাকাত, এটা কি হয়ে যাবে, ওসিয়ত শুদ্ধ হয়ে যাবে, ওখানে কোনো সওয়াব পাবে না। এখন আসতেছে ওয়ামাল ওয়াকফের মসলা। ফালাইসা বিইবাদাতিন ওয়াদাআন বিদলিল সাহাতিহি মিনাল কাফির ফাইনাল কুরবাত ফালাহুস সওয়াব ইল্লা ফালা। এখন শুনো ওয়াকফের মসলা। আমাদের দেখো অকফের কয়েক সুরত আছে, অকফের কয়েক সুরত। একটা অক্ফ হলো আমাদের দেখো, একটা হলো আমাদের দেখো বলা হয় অকফের মসলা ওয়াকফুলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করা। যেমন দেখো আমাদের দেখো, তোমার একটাই জায়গা আছে, বড় সুন্দর দামি জায়গা, তুমি কি করলা, আরে আল্লাহ তো আমাকে অনেক সম্পদ দিয়েছে, আমি মৃত্যুর পর আমার ছেলে মেয়েদের মালিক হবে, তবে এই জায়গাটা রাস্তার পাশে বড় উন্নত মানের জায়গা, আর এখানে আমাদের গোড়া গ্রামের মধ্যে একটা মসজিদ নাই, আমাদের গ্রামবাসী ওই আরেক গ্রামে গিয়ে কী করতে হয়, জমাতিদের নামাজ পড়তে হয়। যে আল্লাহ তো আমাদের গ্রামের মধ্যে আর কোনো বিত্তবান নাই, আল্লাহ যখন আমাকে সামর্থ্য দিয়েছে, তা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে হবে। তাই কয়েকজনকে সাক্ষী করে, পাড়া গ্রামবাসীকে সাক্ষী করে বলে দিল, আমি এই জমিনটা ওয়াকাফতু হাযিল আরদ লিল্লাহি আযজা ওয়া জাল্লা, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য
আমি এই জায়গাটা ওয়াকফ করে দিলাম, তোমরা পারলে আমিও সহযোগিতা করব। আমি তো বুড়া হয়ে গেছি, তবে আসল তোমাদের মসজিদ বানাতে হলে জায়গা লাগবে, জায়গা তো আমি দিয়ে দিলাম। তোমরা এবার গোটা গ্রামবাসী মহল্লাবাসী মিলে চান্দা টান্দা করে কেউ সিমেন্ট দাও, কেউ রড দাও, কেউ বালু দাও, আমিও দরকার হলে তোমাদের সাথে শরীক হব। আমরা একটা এখানে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করব, অথবা এখানে মক্তব বানাবো, মসজিদ বানাবো। এতটুকু আমার জায়গাটা 10 ঘন্টা বা 5 ঘন্টা, এখানে 3 ঘন্টার মধ্যে মসজিদ বানাবা, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে মক্তব বানাবা, মাদ্রাসা বানাবা, সুন্নি নুরানি মাদ্রাসা। আরও 10 ঘন্টার মধ্যে আরও জায়গা থাকবে, ওইটা কবরস্থানের জন্য দিয়ে দিলাম। এইটাকে বলা হয় ওয়াকফ লিল্লাহ। ওয়াকফ এটা মসজিদের জন্য হোক, মাদ্রাসার জন্য হোক, কবরস্থানের জন্য হোক, এটার নাম ওয়াকফ লিল্লাহ। আরেকটা ওয়াকফ আছে ওয়াকফ লিল আওলাদ। ওয়াকফ লিল আওলাদ, আওলাদের জন্য। এটা কিরকম শুনো, তোমার কাছে 20 তলার একটা টাওয়ার আছে, অনেক কষ্ট করেছো তুমি, বিদেশ থেকে আমেরিকা ইউরোপ অনেক জায়গায় গিয়েছ, অনেক কষ্ট পরিশ্রমের ফসল, টাকা পয়সা রোজগার করেছ। দেখো বাড়িতে এসে হাদিসের কিতাবের উপর গা দিও না, আদবের পরিপন্থী। বাড়িতে এসে তুমি একটা 20 তলা টাওয়ার বানাইলা। এখন তুমি তোমার ওলাদ আছে 4-5 জন, তুমি দেখতেছ তুমি বুড়া হয়ে গেলা, তুমি দেখছো তোমার ছেলেরা দুষ্ট, এরা মারা যাওয়ার পর এই টাওয়ার রাখবে না, একটার চেয়ে একটা বড় বড় দুষ্ট। এগুলো সব বাবার, এখন তুমি জীবিত আছো সেই জন্য পারছে না, তুমি মারা যাওয়ার দেরি এরা সব মিলে এই টাওয়ারকে আপনার বিক্রয় করে সব আমার সম্পদ সব শেষ করে দিবে। কারণ তোমার ছেলেরা কীরকম তুমি জানো, এরা হলো সন্ত্রাসী টাইপের। এদের টাকা যদি হাতে না থাকে, গাঁজা খাওয়ার জন্য, মাদক দ্রব্য সেবন করে, এর জন্য যদি টাকা না পায়, এটা মানুষকে চুরি মেরে দে, খুন করে দে। এই জন্য তুমি কি করলা, আরে বাবারে বাবা এখন আমি আছি বিদায়, এরা ভয়ে কাতর, আমি মারা যাওয়ার পর আমার এই 20 তলার টাওয়ার এইটা তারা রাখবে না, কি করে ফেলবে? এটা আমার জীবনের স্বপ্নের ফসল, আমার 20-30 বছর ইউরোপ দেশের জীবনের ফসল, কত কষ্ট আমি করেছি। তারপর তুমি কী করলা, উকিলের সাথে আলাপ করে, উকিল সাহেব আমার ছেলেটা একজন মানুষের মতো মানুষ করতে পারলাম না, আল্লাহ আমাকে অনেক দৌলত দিয়েছে, কিন্তু ছেলেটা একজনকে মানুষ করতে পারলাম না। একজন থেকে একজন গুন্ডা সান্ডা সন্ত্রাসী। আমার মারা যাওয়ার পর আমার সেই সম্পদ কিচ্ছু রাখবে না, জায়গা জমি এই টাওয়ার, এটা আমার অনেক স্বপ্নের এটা বাস্তবায়ন রাখবে না। আপনি আমাকে পরামর্শ দেন আমি কি করে যেতে পারি যেন তারা এটাকে বেচা বিক্রি করতে না পারে। আবার আরেকটা কথা, এটা ছেলে তো আমার, আবার আমি মারা যাওয়ার পর আমি এটাও চাই না এটা মানুষের দুয়ারে কি টানুক, হাত পাতু। আমি মারা যাওয়ার পর এটা আমার ছেলেরা এটার মালিক হবে। আমি চাই এরা বুক করুক, এরা ছেলে মেয়ে নিয়ে ভালো করে কি করুক, বুক করুক। 20 তলা টাওয়ার করেছি, আমার ছেলে আছে মাত্র 5 জন, আর 5 জন বা 10 জন। 20 তলার মধ্যে আমি যদি তাদেরকে এই 10 জনকে যদি তাদের ভাগে 10 জনের ভাগে 10 জনের 2 তলা পড়ে, 2 তলা পড়ে, 1 তলাতে তারা থাকলো, আরেক তলা কি দিল, ভাড়া দিল, তাদের গোড়া জীবন চলবে মানুষের সামনে হাত টানতে। কিন্তু আমি চাই যেন তারা বেচা বিক্রি বুক করুক, আমার আপত্তি নাই, এটা আমার ছেলে, আমি তো এত কষ্ট করেছি ছেলেদের জন্য। তারপরে এবার উকিল তোমার বাবাকে পরামর্শ দিল, সৎ পরামর্শ দিল যে এটা আপনি ওয়াকফ লিল আওলাদ করেন, এটার নাম ওয়াকফ লিল আওলাদ। যে একটা ইসলামী শরীয়তের মধ্যে বিধান আছে, আমাদের দেশীয় আইনের মধ্যে আছে বিধান, এটার নাম হলো ওয়াকফ করা। কার জন্য ওয়াকফ করবে? কার জন্য? আওলাদ। মসজিদ মাদ্রাসা এতিমখানা, মসজিদ মাদ্রাসা এতিমখানা, রাস্তা কবরস্থান, এগুলোকে বলা হয় ওয়াকফ লিল্লাহ। এটা কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। আর আওলাদের জন্য হলো তখন আপনার উকিল সাহেব যে ড্রাফট বানাবে, তখন এটা বলবে তোমার বাবার পক্ষ থেকে আমার এই 20 তলা টাওয়ার আমার অনেক কষ্টের ফসল, স্বপ্নের ফসল, এটা আমি আমার ছেলেদের জন্য ওয়াকফ করে গেলাম। আমার ছেলেরা এটাকে বুক করবে, তাদের ছেলে সন্তান নিয়ে বুক করবে, আমার নাতিন নিয়ে বুক করবে, তবে তারা বেচা বিক্রি করতে, এটা বেচা বিক্রি হেবা উইল কিচ্ছু করতে পারবে না, এওয়াজ বদল ইত্যাদি করতে পারবে না। এটার নাম হলো ওয়াকফ লিল আওলাদ। তুমি তো এটার হুকুম হলো যতদিন আওলাদরা জীবিত থাকবে
औलादরা এটা বুক করবে। औलाद মারা গেলে औलाদের औलाद নাতিপতি একের পর এক औलाद যত আসবে এরা বুক করবে। আর কোনো औलाদের যদি ছেলে মেয়ে না থাকে, মনে করে 10 জন औलाद, ওই হাজি সাহেবের একজনের বিয়ে করেছে, কোনো ছেলে সন্তান হয় নাই, বস উনি মরে গেলে ওনারটা কি হয়ে যাবে, অন্য ভাই এরা কি হয়ে যাবে, মালিক হয়ে যাবে সমানভাবে। কথা বুঝছো? যেমন ওই ফরাইজের মশলা তোমরা পড়ো নাই, কিতাবুল ফরাইজ তো পড়েছ। আমাদের দেখো, বাবা মারা গেলেন 3 ছেলে, তখন বাবার সম্পত্তির মালিক কারা হবে? 3 ছেলে হবে। খুব ভালো করে খেয়াল করো। 3 ছেলের মধ্যে আবার দেখো, 3 ছেলের মধ্যে এক ভাই মারা গেলেন, বাবার সম্পত্তিতে সমানভাবে 3 ভাই মালিক হলো। এখন 3 ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেলেন, উনি বেওলাদ, বিয়ে করে নাই, ওনার কাছে পুরুষত্ব ছিল না, তো উনি যখন বিয়ে করে নাই ছেলে সন্তান হবে, তখন উনি যে ওনার বাবার থেকে 1 ভাগ পেয়েছিল, ওনার বাবার সমস্ত সম্পত্তি 3 ভাগে ভাগ হয়েছিল, 3 ভাগ সমানভাবে 3 ভাইকে হয়েছিল মালিক হয়েছিল। এখন 1 ভাই মারা গেল, বড় ভাই, কিন্তু বড় ভাই কাউকে রেখে যায় নাই, ওনার স্ত্রীও নাই, ছেলে মেয়েও নাই, তখন ওনার ওই সম্পত্তির মালিক কারা হবে? ওই ভাই 2 জন। উনি যে বাবার থেকে 1 ভাগ পেয়েছিল, এখন ওনার 1 ভাগ সম্পত্তি, বাকি 2 ভাইয়ে কি হয়ে যাবে? অর্ধেক মালিক হয়ে যাবে। ঠিক ওয়াকফের মশলা, ওয়াকফলিল আওলাদে কিরকম, ওয়াকফলিল আওলাদে কিরকম। দেখো, তোমার বাবাদের, তোমরা 10 ভাইয়ের জন্য ওয়াকফ করে গেল, তোমরা 10 ভাই বুক করবে সমানভাবে। কথা বুঝছো? 20 তালা হলে একজনের ভাগে কয় তালা পড়বে? 1 তালা তুমি বুক করতে পারবা, আরেক তালা তুমি বাড়া দিতে, অথবা তোমার ইচ্ছে করলে 2 তালা তুমি ভাড়া দিতে পারবে, ভাড়ার উপসত্ত্ব, ভাড়ার ইনকাম তুমি বুক করতে পারবে। তবে এটা বেচা বিক্রি কিছু আওয়াজ বদল হেবা টাবা কিচ্ছু করতে পারবে না। তবে এখন শোনো, তোমরা 10 ভাইয়ের মধ্যে 1 ভাই মারা গেল, ওনার কোনো কি নাই, औलाद নাই। খুব ভালো করে, তোমার বাবা তো অক্ষ করেছিল তোমার 10 ভাইয়ের নামে, এখন 1 ভাই মারা গেল, ওনার কোনো औलाद নাই, উনি বেঔলাদ, উনি বিয়ে করে নাই, औलाद হয় নাই। এখন উনি তো 2 তালার মালিক হয়েছেন, ওই 2 তালা এখন, আর বাকি 9 ভাই সমান ভাগে বুক করবে। কথা বুঝছো? এটার নাম হলো, কিন্তু কেউ বেচা বিক্রি করতে পারবে না, এটার নাম হলো ওয়াকফ। জায়গা জমি রেখে হুকুম। তোমার বাবা যদি এন্তকাল লাগে, যা জায়গা আছে এটা औलाদের জন্য, ছেলে মেয়েদের জন্য ওয়াকফ করে গেল, খেয়াল করো, এটাই একে হুকুম। এইটার ছেলে মেয়েরা আর কি করতে পারবে না, বেচা বিক্রি করতে পারবে না, আপনার হেবা টাবা কিচ্ছু করতে পারবে না। তবে এখান থেকে যা উপসত্ত্ব, এখান থেকে ধান, গম, দান, তরকারি যা হয় এগুলা ভাইরা বুক করতে পারবে। তবে হ্যাঁ, বেচা বিক্রি করতে পারবে কখন জানো? আমাদের দেখো, বেচা বিক্রি করতে পারবে কখন? যদি বাবা উইল করে দেয়, উইল মানে দানপত্র আর বিক্রয় একই হুকুম। কথাটা বুঝেছ? তোমার বাবা যদি এগুলি দানপত্র করে গেল, যে আমি এইসব জায়গার মালিক, এইটা 5 তালা বিল্ডিং আমার, আমি সবগুলা আমার ছেলে, আমার মেয়ে, আমার 7 জন ছেলে, 3 জন মেয়ের নামে আমি দান করে গেলাম, তখন ওরা মালিক হয়ে যাবে। মালিক তো হবে ওরা, যে যত অংশের মালিক হবে, উনি ইচ্ছা করলে এটা বিক্রয় করতে পারবে, কাউকে হেবা করতে পারবে, এওয়াজ বদলে করতে পারবে। এইটা হলো দানের হুকুম, হেবা। কিন্তু অক্ফ আর হেবার মধ্যে কি আছে? এটাই পার্থক্য একটাই। হেবা করলে ওইটা যার কাছে হেবা করেছে, আর মহুব লাহু, আল মহুব সে ওই খরিদা মালের মতো, খরিদা জমিনের মতো, এটা সে যেমন ইচ্ছা। কিন্তু অক্ফের মধ্যে শুধু বুক করতে পারবে, বেচা কিনা, এটা আরেকজনকে হেবা করা, ওয়াজ বদল কিচ্ছু শুধু বন্ধক দেওয়া কিচ্ছু সুযোগ না। তোমার জায়গা তুমি বন্ধক দিতে পারবে, কোনো আপত্তি নাই, এটা তোমার বাবার জায়গা, এটা তোমাদেরকে ওয়াকফ করে গেছে, ওয়াকফলিল আওলাদ, এটার নাম ওয়াকফ। একটা ওয়াকফলিল্লাহ, আর যেগুলা এতিমখানা করে দিলে এতিমদের জন্য, এগুলা সব ওয়াকফলিল্লাহর মধ্যে এসে গেল। মসজিদের জন্য দান করে গেলা জায়গা, মাদ্রাসার জন্য করে গেলা, এগুলো সব ওয়াকফলিল্লাহ। আরেকটা ওয়াকফলে মখলুক,
তোমার একটা মুসাফিরের জন্য একটা মুসাফিরখানা বানায় গেলা। ওই আমাদের চট্টগ্রামের সানমিয়া সওদাগরের এখনও মদিনা শরীফে মুসাফিরখানা আছে, লেখা আছে চানমিয়া সওদাগর। চট্টগ্রামের চানমিয়া সওদাগরের বাড়ি ছিল 503 দিন। কোথায় না ওইদিকে, এটা হলো আপনার হাজির ফুলের পাশে চানমিয়া সওদাগর। হাজির ফুলের ওই পাশে হাজির ফুলের একটা ওয়াবি মাদ্রাসা আছে না, কি নাম একটা হাজিপাড়া, ওদিকে শমশের পাড়া চিনছ তো তুমি। এই ওয়াবি মাদ্রাসার কতটুকু উত্তর দিকে গেলে একে রাস্তা, ওয়াবি মাদ্রাসা ওখানে মেডিকেল আসতো, শমশের পাড়া চক্ষু হাসপাতাল, চক্ষু হাসপাতাল মনে হয়, বালা চিকিৎসা হয়। তবে জমাতের নিয়ন্ত্রণ এই দারুল মারেফ ওই চিনছে সে। এটা হলো সুলতান জৌকের মাদ্রাসা। সুলতান জৌক ওয়াবিদের বড় আলেম, সে আবার সৌদি আরব তরফ ছিল, বালা আরবি টারবি জানে, আরবি শের কবিতা লিখতে জানে। আবার এসে সে তারটা আবার ওই আটারি ফটিয়ে ওয়াবি মাদ্রাসার মতো এরকম না, তারটা একটু আধুনিক, সে একটু আধুনিক খেয়ালের মানুষ। এরা আবার ওদের মতো কট্টর না, সে আবার একটু আধুনিক টাইপের। ওই দাউল মারেফের ছাত্ররা একটু ওই আলামিন বাদিয়ার মতো, সুনিয়া মাদ্রাসার মতো একটু স্ট্যান্ডার্ড। এরা আবার ফটরং চলে না। এটাতে এখন ছাত্র অনেক বেশি। সে আবার ওখানে বিজ্ঞান সায়েন্সটা শিখায়, বিজ্ঞান সায়েন্স, কথা বুঝছ, অনলাইন এগুলা আপনার ইয়া করে। সে একটু আধুনিক টাইপের, উনি বুড়া হয়ে গেছে। এমনি ওয়াহাবিদের বড় আলেম তো। সুলতান জৌক এই শমশের পাড়া আপনার হাজির পাড়ার পূব দিকে চক্ষু হাসপাতাল, দারুল মারেফ তাদের কর্মী মাদ্রাসা, ওইটার উত্তরে হলো আপনার চানমিয়া সওদাগরের বাড়ি। ওনার নাম হলো মুসাফের, ওদের বাড়ি এখানে। ওই শমশের পাড়ার ওইদিকে উত্তর দিকে গেলে আপনার একে রাস্তা বিরাট দেখবা, সালমিয়া সদরের বাড়ি দেখবা, ফুকুর দেখবা, মসজিদ আসতো সালমিয়া সদরের মসজিদ রাস্তার পাশে। আমি ওখানে 2-1 বার ওয়াজে গেছিলাম। ওখানে উনি আবার একটু ওয়াবি টাইপের ছিল, একটু ওয়াবি টাইপের ছিল। ওনার ছেলে সালমিয়া সদরের ছেলে মৌলানা আব্দুল মান্নান বড় আলেম ছিলেন, কিন্তু একটু দেওবন্দি গেছা। উনি দারুল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, বুখারী পড়াতেন। দেওবন্দ থেকে পড়ে এসেছে, মজবুত আলেম ছিলেন। তবে ওয়াহাবিদের মতো কট্টর নয়, এমনি দেওবন্দি মার্কা। মৌলানা আব্দুল মান্নান আমাদের উস্তাদ, উনি বড় অভিজ্ঞ আলেম ছিলেন। তারপর এই উনাদের বাড়ি বিশাল, বাড়ির মসজিদ টসজিদ সব উনাদের, অনেক সম্পত্তি এখন আছে। এই স্থানীয় সওদাগর হলো, উনি আমাদের চট্টগ্রামের বড় সওদাগর, বড় ব্যবসায়ী। উনি মক্কা শরীফ মদিনা শরীফ উভয় হারামে হাজিদের জন্য, হাজিরা যখন হজের সময় উমরা আসলে হজ আসলে কষ্ট না পায়, উনি মুসাফিরখানা করে গেছেন। নিজের টাকা দিয়ে জায়গা, দেখো নিজের টাকা দিয়ে মক্কা শরীফ মদিনা শরীফ জায়গা খরিদ করে ওখানে তিনি বিল্ডিং করে গেছেন। ওইটার নাম হলো চানমিয়া সওদাগর মুসাফিরখানা। তবে মক্কা শরীফেরটা এখন নাই, ওইটা ভেঙে ফেলেছে। ওইটা খানায় কাবার পাশে ছিল, পরে যখন সৌদি সরকার ওইটা থেকে যখন বড় করতেছে, ওটাকে যখন সম্প্রসারণ করছে, মানুষ দিন দিন বেড়ে যাচ্ছে, এই জন্য চানমিয়া সওদাগরের মুসাফিরখানা মক্কা শরীফেরটা এখন নাই, ভেঙে দিচ্ছে। মদিনা শরীফেরটা এখন আছে। মদিনা শরীফেরটা হারমে মদিনা, আমার মসজিদ নবী শরীফ থেকে একটু দূরে, প্রায় 1 কিলো দূরে। ওইটা এখনও আছে। ওখানে মেয়র হজ কাফেলা মহিউদ্দিন চৌধুরী, উনি ওনার কাফেলা নিয়ে প্রায় ওখানে থাকতো। ওখানে সামান্য টাকা নেয় ওরা, শুধু বিদ্যুৎ খরচের জন্য হাজিদের দিকে মাত্র। হাজিরা ও খরচ যারা করবেন বা উমরা যারা করতে গেছেন, মদিনা শরীফ যারা অবস্থান করবে, ওনারা ওই চানমিয়া সওদাগরের আপনার মুসাফিরখানায় অবস্থান করবে। 1 রাতে মাত্র সামান্য কত 30 রিয়াল না 40 রিয়াল মাত্র। এমনি অন্য বাসায় থাকলে তো 1 রাত্রেও 100 টাকা 200 রিয়াল নিয়ে ফেলবে। এটা বড় স্ট্যান্ডার্ড। আমিও থাকছি 1 2 বার আমি ছিলাম। তারপর চানমিয়া সওদাগরের মুসাফিরখানা এটা এখন আছে। উনি এগুলো অক্ষ করে দিয়েছেন, জায়গা উনি নিজের টাকা দিয়ে খরিদ করেছেন, বিল্ডিংও করে দিয়েছেন। বিল্ডিংয়ের কাজ আছে, অনেক পুরাতন বিল্ডিং, চানমিয়া সওদাগর আমলের বিল্ডিং, এখনও অনেক স্ট্যান্ডার্ড। তারপর ওখানে দারোয়ান আছে, দারোয়ান সিকিউরিটি,
তো এদের বেতন তো আছে না, বিদ্যুৎ বিল টিল, এই জন্য মাত্র সামান্য একটা লামসাম হাজিদের থেকে একটা কিনে রাতে ভাড়া শুধু খরচের আনতাস কথা বুঝছো, ওখানে আর বেশি না না, কারণ ওইটা ওইভাবে সালমিয়া সদর অক্ষ করেছে যে আমি এটা অক্ষ করে যাচ্ছি যেন মদিনা শরীফে যারা আসবেন, মসজিদ নবী শরীফে ইবাদতের জন্য মদিনা শরীফে যারা মুসাফির আসবেন এরা এখানে থাকবেন, তবে তোমরা ওদের থেকে কোনো বিনিময় নিতে পারবে না, কোনো উজরত ভাড়া নিতে পারবে না। এই জন্য এখনো নেয় না, শুধু এরা কিছু যেহেতু ওখানে কে আছে তত্ত্বাবধায়ক আছে, ওখানে আপনার সিকিউরিটি আছে, দরওয়ান আছে, বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, পানি বিল, এগুলা মেকআপ করার জন্য লামসাম সামান্য একটা কিনে একটা বা সামান্য পয়সা নেয়। এখন এটার নাম হলো অকফলিল মখলুক, মুসাফির জন্য। এটার হুকুম একেই, ওইটাকে আর যিনি ওয়াকেফ, যিনি ওয়াকফ করেছেন ওনার নাম কি, যেমন সালমিয়া সওদাগর, ওনার পরে ওনার ছেলেরা ওইটাকে বেচা বিক্রি করতে পারবে না, বেচা বিক্রি করতে পারবে না, এওয়াজ বদল করতে পারবে না, হেরা করতে পারবে না, ওইটা এভাবে থাকবে। ওখানে এই বিল্ডিং যতদিন থাকবে ততদিন আপনার ওখানে মুসাফিররা কি করবে, অবস্থান করবে, এরা থাকবে, এরা আবার চলে যাবে, আরেকজন আসবে, একের পর এক মুসাফির থাকবে। এটা হলো ওয়াকফুল মখলুক, ওয়াকফ লিল মুসাফিরিন, ওয়াকফ। এখন ওয়াকফের মশলা চিনো, ওয়াকফের মশলাটা শেষ করো। ওয়াম্মাল ওয়াকফ ফালা হিসাবে আবাদত ওয়াজান, এটা ওয়াজান মানে বুঝছো আসলান, এটা মূলত কি নয়, এটা মূলত ইবাদত নয়। কেন ইবাদত নয়? কেন? বেদলিলে সাহাতি মিনাল কাফের, কারণ অক্ফ কাফের থেকে কি হয়, কাফের আমাদের দেখো কাফের যদি কোনো একটা জায়গা তাদের তীর্থস্থান বানানোর জন্য যদি কী করে, বা পূজা মণ্ডপ করার জন্য ওয়াকফ করে, শুদ্ধ হয়ে যাবে। এমনকি কোনো কাফের এই যে মনে করো আলামিন বাড়িয়া মাদ্রাসা, আমাদের দেখো এই যে তোমাদের আমাদের আলামিন বাড়িয়া দর্শন ইসলামী কাল মাদ্রাসা, এখানে পাশে আছে বড়ুয়া, এরা যদি এরা বেদিন, এদের গির্জার জন্য অক্ফা করলে হবে। এমনকি এরা যদি বেদিন হওয়ার পর ও মুসলিম, তারপরে যদি তারা বলে এই আলামিন বাড়িয়া বড় মাদ্রাসা, মডেল মাদ্রাসার দর্শনে জামি, আমার জায়গাটা এই দর্শনে জামির পাশে আছে, তো এখানে যেহেতু অনেকে টিমরা লেখাপড়া করছে, এখন কোনো বড়ুয়া কী করলো, আমার এই 4 ঘন্টা আপনার আলামিন বাড়িয়া দর্শনে জামি মাদ্রাসার সাথে লাগানো, আমি এটা আলামিন বাড়িয়া দর্শনে জামি মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিলাম, হয়ে যাবে। কারণ বেদিনের পক্ষ থেকে ওসিয়ত করা এটাও জায়েজ, ওয়াকফ জায়েজ, আজাদ করা জায়েজ। তো এটা যেহেতু আপনার মুসলমানদের জন্য নির্দিষ্ট ইবাদত নয়, নামাজ, রোজা, হজ, যাকাতের মতো, সুতরাং আপনার এখানে কোনো মুসলমান যদি ফাইন নামাল কুরবত, কোনো মুসলমান নামাজ জমি হুয়া মুসলমান, কোনো মুসলমান যদি ওয়াকফের দ্বারা যদি কুরবতের কি করে, কুরবান মানে নৈকট্য সওয়াব, ফালাহুস সওয়াব, সে কিভাবে ওই ইল্লা ফালা, আর যদি কুরবতের নিয়ত না করে এমনি ওয়াকফ করে, ওয়াকফ শুদ্ধ হয়ে যাবে, তবে পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা আজকে তোমরা অনেক মশলা পেয়ে গেলা। 1 নম্বর গেল কোরবানির মশলা, তারপরে গেল কুরবানির মশলার পরে আসলো আপনার ইটকের মশলা, আজাদের মশলা, তারপরে আসলো আপনার জেহাদের মশলা, জেহাদের পরে আসলো ওসিয়তের মশলা, ওসিয়তের পরে আসলো ওয়াকফের মশলা। এখন আসবে তোমাদের সামনে বিয়ে করবা, এখন ওয়াম্মান নেকাহ, তোমরা বিয়ে করবা, এখন থেকে বিয়ের প্রস্তুতি নিতে হবে। এখন আসবে বিয়ের মশলা, বিয়ে শুদ্ধ হওয়ার জন্য নিয়ত করতে হবে কি না, এই মশলা আসবে। কত আজকা? 9 তারিখ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আগামীকাল আসবা চলবে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাম। জমাত তো শেষ হয়ে গেছে, আমরা জমাত কোথায় পড়বা? সাল্লাল্লাহু ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লাম। আল্লাহ আজ আমাদের আলামিন বাড়িয়া দর্শন ইসলামী কামিল মাদ্রাসায় আদ-দারজাতুস সামিনা আমাদের বাচ্চাদের কাজ দরসুল আসবাব ওয়ান নাজায়ের, কিতাবুল আসবাব ওয়ান নাজায়ের,
এলমে ফিকহের অত্যন্ত কিমতি কিতাব, অত্যন্ত মূল্যবান কিতাব, বড় আকর্ষণীয় কিতাবের দরস দেয়া হলো। আজকে অনেক মশলা বয়ান করা হলো। আল্লাহ এখানে কোরবানির মশলা, জাহাদের মশলা, ওসিয়তের মশলা, গোলাম আজাদ করার মশলা, বেশ কিছু মশলার উপর আলোকপাত করা হলো। আল্লাহ একটি মশলা নিয়ে আলোচনা করলে 1000 রাকাতের চেয়ে 1000 রাকাত নফল নামাজের চেয়ে বেশি সওয়াবের কথা হাদিসে পাকে বর্ণিত এসেছে। আজ এখানে অসংখ্য মশাইল আলোচনা হয়েছে। আল্লাহ খুদাওয়ান্দা এগুলোর সওয়াব হাদিয়ার তুফা বানিয়ে সরওয়ারে দু জাহান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে পাকের মধ্যে বখশিশ করে দাও। সকল আম্বিয়া ইকরাম, শুহাদা, সালেহিন, আনসার, মুহাজিরিন, তাবেঈন, তাবে তাবেঈন, সারা বিশ্বের আউলিয়ায়ে কামিলিন, মুমিনিন মুমিনাত, আমাদের আসাতিজা ইকরাম, আমাদের মা বাবা, আমাদের আপনজন, প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। ইয়া আল্লাহ খুদাবন্দা, আমাদের ছাত্ররা, অনেক ছাত্ররা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। আমাদের অনেক আসাতিজা ইকরামকে আমরা হারিয়ে ফেলেছি। অনেক বন্ধু বান্ধব ইন্তেকাল করেছেন। প্রত্যেকের কবরকে বেহেশতের বাগানে পরিণত করে দাও। আমাদের সাথে যারা অনলাইনে অফলাইনে এই কিতাবুল আসবাব ওয়ান নাযায়েরের দরসের মধ্যে শামিল আছেন, আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কামাই রুজি, রিজিকের মধ্যে কোটি কোটি বরকত নাজিল করো। আল্লাহ সবাইকে দিনদারি, পরহেজগারি দান করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর ইয়া আল্লাহ মজবুত এবং অটল থাকার তৌফিক দান করো। গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরাম, ইয়া আল্লাহ ইসলামের নামে উগ্রবাদী মুনাফিকদের চক্রান্ত থেকে আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ সন্ত্রাসীদের সন্ত্রাস, জালেমের জুলুম, গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরাম, মুনাফিকদের চক্রান্তকে আল্লাহ তুমি নস্যাৎ করো না। আমাদের বাচ্চাদেরকে ইলমুল হাদিস, ইলমুল ফিকহ, ইলমুল তাফসীর, উলুমে দিনিয়া, কুতুবে দিনিয়া বুঝাওয়ার তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবীল করিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।